পালন হবে। যাও, যেখান থেকে পারো, যেমন করে পারো, একটা লোককে সংগ্রহ করে নিয়ে এসো। কাউকে আনতে হবে না বাবা, কাউকে আনতে হবে না, আমি পালকি বই নিয়ে যাবো। তুই পালকি নিয়ে যাবি? হ্যাঁ মা, মাত্র একজন বেহারার অভাবে বাবার মান সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। আমি ছেলে হয়ে তা কি করে সহ্য করব? আমি পালকি বই নিয়ে যাব। বেহারাদের পালকি নিয়ে আসতে বলুন। কুসুম, তুমি পালকিতে গিয়ে বসো। কাঁদতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। কাঁদতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। সংসারে যে সাজিলাম রে এই বুঝেছি মনের কথা কারে বলিয়া এমন করে ছিল কেন একটা রাটার তার। ভোলাম ভোলাম প্রতাপ নারায়ণ চৌধুরী, তুমি জানতেই পারলে না কুসুমকে বাড়ি থেকে বার করে দিয়ে আমার প্রতিহিংসার প্রথম সিঁড়ি আমি তৈরি করলাম। এইবার তোমার মান সম্মান কেড়ে নেব, তোমার বিষয় সম্পত্তি আমি কেড়ে নেব, তারপর তোমাকে পথের ভিখারি করে তোমার দম্ভ আমি চিরকালের মতো ভেঙে দেব। তারপর ঠিক সুযোগ বুঝে তুমি যেমন আমাকে জুতো মেরেছিলে সেই জুতোর মর আবার আমি তোমাকে ফিরিয়ে দেব। তবেই আমার নাম বিকাশ। যে আমার বিরুদ্ধে যায় তাকে করে দেই খালাস। এই দেখুন, এইসব আমি কি ভাবছি, এসব ভাবা আমার একদম উচিত হয়নি। আমাকে এখন এবার কলকাতা যেতে হবে। কলকাতায় গিয়ে আমার বন্ধু কৌশিকের ফুলসজ্জার পার্টির আয়োজন করতে হবে। কত দায়িত্ব রয়েছে, কত কাজ রয়েছে, সময়ও হয়ে গেছে। আমি যাই। এই দেখুন, আসল কথাটা বলতে আপনাদের একদম ভুলে গেছি। আগামীকাল আমার বন্ধু কৌশিকের ফুলসজ্জার পার্টি, আর এই পার্টিতে আপনাদের প্রত্যেকেই আমি নিমন্ত্রণ করে গেলাম। সবাই আসবেন, আসবেন কিন্তু। বাই। একটা পদ বিদেয় হয়েছে, মানে কুসুম বাড়ি থেকে আউট হয়ে গেছে। এবার কায়দা করে যদি দাদাকে সরানো যায় তাহলে সমস্ত প্রপার্টির মালিক হব আমি। কিন্তু মা তো এত সহজে দাদাকে বাড়ি থেকে তাড়াতে দেবেন না। তাহলে না, যেভাবে হোক দাদাকে আউট করাতেই হবে। আর তা না হলে হবে না আজও বোধহয় আমাদের বাড়ি ফেরা হবে না। এই যে শোভন। হ্যাঁ বলো। কি করে কি হবে বলো তো? কেন, কি হলো? কি সকাল থেকে আমার বোন গৌরীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গৌরী তো ভানু দাদুর সঙ্গে জোড়া দিঘির পাড়ে বসে এ গায়ের গল্প শুনছে। আচ্ছা, ওই বুড়োটার কি কোনো কাজ নেই? দিন রাত শুধু গল্প করেই চলেছে। কি ব্যাপার বিধান বাবু? আরে আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? কেন, কি হয়েছে? চলুন তাড়াতাড়ি চলুন, তা না হলে সবকিছু ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে? কি ঠান্ডা হয়ে যাবে? সিঙ্গাড়া। আর দূর, আবার সেই খাবার। গরম গরম সিঙ্গাড়া কাকা বাবু আমাদের সবার জন্য স্পেশাল ভাবে বানিয়ে এনেছেন। কাক করে কেমন মারবো আর আপনি ফুরফুর করে ভাব বেরোবে। আপনি থামুন তো, আমি গৌরী চিন্তা করছি আর উনি গরম সিগারেটে কামড় দিচ্ছেন। আচ্ছা, আপনার খাওয়া ছাড়া কি কোনো কাজ নেই? আমি বলি কি পটল বাবু, অনেকদিন তো হলো এখানে ডেরা গেড়েছেন, দয়া করে এবার বিদায় হন। তা না হলে যা খাওয়া শুরু করেছেন রাজার ধনভাণ্ডারও লুট হয়ে যাবে। দেখুন, আপনারা
অপমান করুন না কেন, আমি কিচ্ছু মনে করছি না না। না তা মনে করো কারণ না। আমি তো জানি আপনারা যা কিছু বলছেন আপনাদের মনের কথা নয়, একদম না। সবকিছু মুখের কথা। ইয়ে, লোকটা দিন রাত শুধু খেয়েই চলেছে। যাকে শোভন, হ্যাঁ, বলো। গৌরীর সঙ্গে দেখা হলে তুমি বলে দিও ও যেন তাড়াতাড়ি গেস্ট হাউসে চলে যায়। ওকে। কারণ আজকে সন্ধ্যে ট্রেনেই আমরা কলকাতা ফিরে যাব। কথাটা বলে দিও কিন্তু। হ্যাঁ বলে দেবো বলে দেবো। সকাল থেকে দাদাকে দেখতে পাচ্ছি না কেন? দাদা কি বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে গেল নাকি? কিন্তু মা কোথায় গেল? মাকে দেখতে পাচ্ছি না কেন? কত বেলা হয়ে গেল, খোকা যে গেল কোথায়? এই খোকাকে নিয়ে আর আমি ভাবতে পারি না, এই যে বাবা শোভন, তোর দাদাকে দেখেছিস? না জানি না। আশ্চর্য, দুপুর গড়িয়ে গেল, ছেলেটা গেল কোথায়? শোভন বাবা শোভন, জানা বাবা, ওই শিব মন্দিরে গিয়ে দেখে আয় না। আমার তো আর খেতে কাজ নেই যে তোমার ছেলেকে খুঁজতে যাব। যাক বাবা, মনে হয় আপত্রা বিদায় হয়েছে। হে বাবা ভোলানাথ, আমার পাগল ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও, আচ্ছা মা, তুমি কি এখনো ওর জন্য এখানে পড়ে পড়ে কাঁদবে? সে তুই বুঝবি না রে। হ্যাঁ বুঝবো কেন, আমি তো তোমার বড় ছেলের মতো ইডিয়েট নই। আমি অনেক মা দেখেছি, কিন্তু তোমার মতো এক চোখী মা আমি কোনোদিন দেখিনি। কি বলি তুই? হ্যাঁ আমি ঠিকই বলছি। আচ্ছা মা, সেই যে একটা খাইনি বলে তার জন্য খাবার নিয়ে বসে আছো, কই আমার কথাটা তো একটা বার ভাবছো না? আমি না তোমার নিজের ছেলে? শোভন, তুই এখান থেকে যা। তুমিও চলো, বাবা ডাকছে। তোর বাবাকে কি বল, খোকা না ফেরা পর্যন্ত আমি কোথাও যাবো না, কোথাও না। ঠিক আছে বলে দেবো। তবে যাওয়ার সময় তোমাকে একটা কথা জানিয়ে যাচ্ছি মা, যে শঙ্করের জন্য তুমি এত আদিক্ষেতা দেখাচ্ছ, তুমি কিন্তু সেই শঙ্করের সৎ মা। এই সমর, তুই কি কথা বলছিস? হ্যাঁ তুই কি কথা বলছিস? আরে মা কখনো সৎ কিংবা অসৎ হয় না রে। মা তো মাই, স্বর্গের চেয়েও বড়, আকাশের মতো সীমাহীন। বাস তোকে আর জ্ঞান দিতে হবে না। দেখ, দ্বিতীয়বার মায়ের সঙ্গে অভদ্র আচরণ করলে না, এক চড় মেরে তোর সব কটা দাঁত আমি মাটিতে ফেলে দেব। কি বললি তুই? আমার দাঁত ফেলে দিবি? হ্যাঁ, ফেলে দেবো। এত ক্ষমতা তোর? ঠিক আছে, তোর এই কথার জবাব আমি মুখে দেব না, কাজে দেব রে, কাজে। এই শোভন, সরে যা বাবা, সরে যা। মা গো, শোভনের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মা। তুমি শোভনকে ক্ষমা করে দাও মা। কিন্তু খোকা, সারাদিন তুই কোথায় ছিলিস? মুখখানা একদম শুকিয়ে গেছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে গেছে। কি হয়েছে বাবা, কি হয়েছে তোর? না মা, ও কিছু না মা, কিছু না। আসলে কালকে সারা রাত জেগেছি তো তাই। আচ্ছা আচ্ছা। কিন্তু মা, তুমি নিশ্চয়ই এখনো পর্যন্ত কিচ্ছু খাওনি। তোকে না খাই আমি কি কোনোদিন খেয়েছি? মা, তুই যে আমার পায়ের বেড়ি, মা গো, তোকে ছেড়ে আমার যে মরেও শান্তি নেই। না মা, এই কথাটা দ্বিতীয়বার আমার সামনে তুমি কোনোদিন উচ্চারণ করবে না, খোকা, কোনোদিন না। খোকা, মা গো, তোমাকে ছেড়ে যে আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না, খোকা, আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। আমার খোকা। তাই তো আমি ঠাকুরকে ডেকে ডেকে বলি, হে ঠাকুর, পরের জন্মে জানো আমি এরকম মমতাময়ী মায়ের সন্তান হয়ে জন্মাতে পারি। খোকা, আমার খোকা। মা গো, আমার ভীষণ খিদে পেয়েছে মা। খিদে পেয়েছে? বিশ্বাস করো, আমি কাল থেকে কিচ্ছু খাইনি, আমার ভীষণ খিদে পেয়েছে। আমার কিছু খেতে দাও না। আমি এখন তোকে আমাকে খেতে কিছু দিচ্ছি, খেতে দাও। তুই এখানে বস, আজ আমি তোকে নিজের হাতে খাইয়ে দেবো। তুমি আজ আমার সঙ্গে খাবে মা। ঠিক আছে, দাও, দাও। আগে তোকে খাইয়ে দে, তারপর আমি খাবো। দাও, ভীষণ খিদে পেয়েছে। দাও, দাও। এই নে হা কর, হ্যাঁ বড় করে হা। শোভনের সঙ্গে বাড়ি গেলে না কেন? কাল রাত থেকে খোকা কিচ্ছু খাইনি তাই। তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। ছি, আমি ভাবতে পারছি না যে এই রাস্কেলটা এত বড় একটা ভয়ঙ্কর অপরাধ করার পরেও এ বাড়ির ভাত মুখে তুলছে কোন সাহসে? ওর লজ্জা করছে না? বলো না, খাবার সময় তুমি ও কথা বলো না। খুব যে দরদ দেখছি, বলে কিসের এত মায়া, কিসের এত মমতা? ভুলে যেও না, ও তোমার সৎ ছেলে আর তুমি ওর সৎ মা। তুমি বলছো কথা? তুমি তাহলে জবাব দাও।
দিয়েছিলে কেন? সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। না। আর সেই কারণে ও একটা অমানুষ তৈরি না, হয়েছে। বলো না, বলো না। শোনো শোনো ভারতী, একটা কথা তোমাকে আমি পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, যদি আমার মনে শান্তি দিতে চাও তাহলে ভাতের বদলে ওর মুখে তুলে দাও ছাই, মুঠো মুঠো ছাই। মাগো, তুমি বাবার কথা কিছু মনে করো না মা, তুমি বাবার কথা কিচ্ছু মনে করো না। মাগো বিশ্বাস করো, আমার ভীষণ খিদে পেয়েছে গো মা, আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না মা। মাগো আমাকে দুটো খেতে দাও না মা। খবরদার, তুই তুই কোনোদিন আমাকে মা বলে ডাকবি না। তোমাকে মা বলে ডাকবো না? কেন কেন ডাকবি? বল বল কেন ডাকবি? শুনতে পেলি না তোর বাবা কি করলে? কেন দেখতে পেলি না তোর বাবা এই মাতৃস্নেহের মমতার ভান্ডারে কতখানি বিষ ঢেলে দিয়ে গেল? মা তুমি রাগ করো না মা। এরপরে তুই আমার কাছ থেকে মায়ের মমতা আশা করিস কি করে? তুমি রাগ করো না মা। ও মা, তুমি রাগ করলে আমি কোথায় যাবো মা? পালিয়ে যা, পালিয়ে যা খোকা, পালিয়ে যা। যেদিকে দু চোখ যায় সেদিকে তুই পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না মা, কোথাও যাবো না। ওই ওই সদমা সদমা শব্দটা শুনতে আর আমি পারছি না রে খোকা, আর আমি পারছি না। মা শোনো, মা শোনো। পালিয়ে যা, পালিয়ে যা খোকা, পালিয়ে যা। আমাকে আমাকে কোনোদিন মা বলে ডাকবি না, আমাকে মা বলে ডাকবি না। আমি আমি তোর মা নাই, আমি তোর মা নাই, আমি তোর সদমা, আমি তোর সদমা। আমাকে মা বলে ডাকবি না। মা 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 তুমি আমাকে ছেড়ে যেও না মা। ও মা, মা গো আমি তোমাকে ছাড়া ভাসতে পারবো না মা। মা গো মা। হে ঈশ্বর, তুমি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিলে ঠাকুর, কিছুই অবশিষ্ট রাখলে না। আমার মাকেও তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। বলো ঠাকুর বলো, এবার আমি কি নিয়ে বাঁচবো? বলো ঠাকুর বলো। মা আমাকে বললো অনেক দূরে চলে যেতে, কিন্তু মা গো তোমাকে ছেড়ে আমি যত দূরেই যাই না কেন, আমার এই পাগল মনটা যে তোমার টানে বারবার ফিরে আসতে চাইবে মা। তাতে পারবে তোমার জ্বালা, বাবার পারবে যন্ত্রণা। না না, তোমাদের জ্বালা যন্ত্রণা বাড়ানোর জন্য আমি আর তোমাদের কাছে কোনোদিন ফিরে আসবো না। আমি চলে যাব, আমি অনেক দূরে চলে যাব, যেখান থেকে মানুষ আর কোনোদিন এই পৃথিবীতে ফিরে আসতে পারে না। আমি সেইখানে চলে যাব, আমি সেইখানে, আমি সেইখানে চলে যাব, আমি সেইখানে। কি করছেন শঙ্কর বাবু? আপনি আত্মহত্যা করতে চাইছেন? এছাড়া আমার সামনে অন্য রাস্তা খোলা নেই, তাই জীবন জুতে হেরে গিয়ে আজ আপনি পালাতে চাইছেন? আপনি একটা কাপুরুষ। দেখুন, আমি কারো কাছে প্রমাণ করতে চাইনি আমি একটা মহাপুরুষ। আপনি আমাকে বিরক্ত করতে আসবেন না, চলে যান আমার সামনে থেকে, আপনি চলে যান। আমি যাব বলে তো আসিনি। তাহলে কি চান আপনি? আমি আপনাকে চাই। কি বলেন? আজ এই মুহূর্তে আমি আপনাকে বিয়ে করতে চাই। দেখুন, আপনি কি আমার সঙ্গে তামাশা করতে এসেছেন? তামাশা? দেখুন, একটা কথা মনে রাখবেন, আমি মূর্খ অশিক্ষিত হতে পারি, কিন্তু আমি লোভী নই। আমিও পটে আঁকা ছবি নই, রক্তে মাংসে গড়া একটা মেয়ে। আমারও হৃদয় আছে, আমার হৃদয়ে চাও পাওয়া আছে, কিন্তু আপনাকে দিবার মতো আর কিছু নেই। আমি যে একটা পাথর। ভুল। পাথর কি কখনো কাঁদতে পারে? আপনার চোখে দেখেছি ভালোবাসার হারানোর বেদনা। ভুল, ভুল দেখেছেন গুরুদেবী, ভুল দেখেছেন। ওটা ভালোবাসা হারানোর বেদনা নয়, ওটা ভালোবাসাকে হারিয়ে দেওয়ার উন্মাদনা। আপনি চলে যান গুরুদেবী, আমাকে একটু একা থাকতে দিন। চলে যান, চলে যান আপনি। আপনি গোপন রাখলেও ভানু দাদু আমাকে সমস্ত সত্যি কথাটা বলেছে। আসল সত্যটা না জেনে আমি আপনাকে অনেক অসম্মানজনক কথা বলেছি। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি আপনার সামনে দুহাত পেতে দাঁড়িয়ে আছি। দেখুন, আপনি ভুল করছেন গুরুদেব, আপনি ভুল করছেন।
আমি আপনার যোগ্য নই। কেন যোগ্য নয়? আপনি লেখাপড়া জানেন, সভ্য সমাজে হাঁটা চলা করেন। আমি এক কলম লেখাপড়া জানি না, একটা অশিক্ষিত মূর্খ অপদার্থ। আমার এই জীবনের সঙ্গে আপনার জীবনটাকে জড়িয়ে ফেললে আপনার দাদা, এই সমাজ আপনাকে ছি ছি করবে। আপনার জীবনের অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক ক্ষতি। না শঙ্কর বাবু, আপনি পাশে থাকলে বেড়ে যাবে আমার জীবনের জ্যোতি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। দেখুন, আপনি আমাকে আর দুর্বল করে দেবেন না। ওই ভালোবাসার কথাটা দ্বিতীয়বার আমার সামনে আপনি কোনোদিন উচ্চারণ করবেন না। এই জীবনে আমি নতুন করে কাউকে ভালোবাসতে পারবো না গৌরী দেবী। আপনিও একদিন ওই ভালোবাসার ছলনায় ভুলে কুসুমের মতো আমাকে লাথি মেরে দূরে সরিয়ে দেবেন। চলে যান গৌরী দেবী, আমার সামনে থেকে আপনি চলে যান। আমাকে একটু একা থাকতে দিন গৌরী দেবী, আমাকে একটু একা থাকতে দিন। পূজার অর্ঘনে পূজারিনী এসেছে দেবতার মন্দিরে। আপনি কি চান ব্যর্থতার হাহাকার নিয়ে আমি ফিরে যাই? আমার সকলে দুঃখে জেলে দিবস কেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাপন। আমার সকলে দুঃখে জেলে দিবস কেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাপন। আমার সকলে দুঃখে গৌরী দেবী, এবার শিব দুর্গার মিলন হবে। ওরে দাদু ভাই, তোর ভালোবাসা হারানোয় আমি যতখানি ব্যথা পেয়েছিলাম, আজ তোর সেই ভালোবাসা ফিরে পাওয়ায় আনন্দে আমার সীমা নাই। আমি এসে গেছি দাদু। আরে পটল তুই? আমি ওই শিব মন্দিরের পেছনে দাঁড়িয়ে তোমাদের সব কথা আমি শুনেছি, আর সেই জন্য দু হাতে দুটো ফুলের মালা নিয়ে এখানে চলে এলাম। কিন্তু পটল, এই না কিন্তু দাদু, বাবা যদি... ভয় কি খোকা? পটলের কাছে খবরটা পেয়ে আমিও বরণ ডালা নিয়ে এসে হাজির। এই মন্দিরে বিয়ে দিয়ে আমি তোদের বরণ করে ঘরে নিয়ে যাব। কিন্তু মা, বাবা যদি... তোর বাবা ঈশ্বর হলেও পরমেশ্বর ওখানে বসে আছেন। জয় বাবা মহাদেব। বেশ, তাই হোক দাদু, তাই হোক। তোমাদের সকলকে সাক্ষী রেখে, গ্রামের মানুষজনদের সাক্ষী রেখে, মন্দিরের দেবতাকে সাক্ষী রেখে এই মালাটা আমি গৌরী দেবীর গলাতেই পরিয়ে দিলাম। এই দেখো খোকা, এই সিঁদুরটা তুই ওকে পরিয়ে দে। দাও মা, দাও। আমি জানি না আমার জীবনের সঙ্গে তোমার জীবনটাকে জড়িয়ে ফেলে তুমি কোনো ভুল করলে কিনা। তবে তোমার ইচ্ছা পূরণের জন্যে, এবারের সকলের ইচ্ছা পূরণের জন্যে মন্দিরের দেবতাকে সাক্ষী রেখে এই সিঁদুরটা আমি তোমার স্মৃতিতে পরিয়ে দিয়ে তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিলাম। আপনারা এখানে সবাই বসে হাঁ করে কি দেখছেন? উলুধ্বনি দেন, উলুধ্বনি। মানি না, এই বিয়ে আমি কিছুতেই মানি না। আমি শিকারী প্রতাপ নারায়ণ চৌধুরী, আমার কথা মান্য। ওই জানোয়ারটাকে আমি গুলি করে মারবো, গুলি। দূর করে দাও বাবা, দূর করে দাও। ওই জানোয়ারটাকে বাড়ি থেকে দূর করে দাও। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। যে আমার স্নেহ মায়া মমতার কোনো মূল্য দিল না, এই চৌধুরী বংশের অভিজাতকে যে খুবলে খুবলে খেয়েছে, তাকে আমি কিছুতেই ক্ষমা করব না। গুলি করে শেষ করে দেবো, গুলি। তুমি আমার বুকটা ঝঞ্ঝা করে দাও। সন্তানের মৃত্যু দেখা যাবে, তুমি আমাকে মৃত্যু দাও।
সরে যাও আমার সামনে থেকে। সরে যাও মা, সরে যাও। আমার বাবাকে একটা নতুন ইতিহাস সৃষ্টি করতে দাও। এই অঞ্চলের সবাই দেখুক বাবা তার নিজের হাতে নিজের সন্তানকে কেমন গুলি করে মারছে। বাবার এই কীর্তি দেখে জনগণ হাততালি দিয়ে অভিনন্দন জানান। চালান চালান গুলি, গুলিতে গুলিতে আমার বুকটা ঝাঁঝরা করে দিন। চালান চালান গুলি। বাবা, কেন আপনি নির্দোষ মানুষকে মৃত্যুদণ্ড দিচ্ছেন? আমি নিজের ইচ্ছে আপনার ছেলেকে বিয়ে করেছি, তাহলে কেন আপনি আমার শীতের সিঁদুর কেড়ে নিতে চাইছেন? আপনি যদি চান আমি আমার স্বামীর হাত ধরে বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ তাই চাই। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। ওগো, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি, তুমি ওদের ক্ষমা করে দাও। আমি তো একবার বলেছি কোনো ক্ষমা নেই। সরে যাও আমার সামনে থেকে, সরে যাও। শোনো, আমার এই বাড়ি আর বিষয় সম্পত্তির মূল্য বাবদ তোমার ভাগের 30 লক্ষ টাকার চেকটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এইটা নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বিদায় হও। এই নাও। আর শোনো, জীবনে কোনোদিন তুমি আমার বাড়ির ত্রিসীমানায় আসবে না। যদি কোনোদিন দেখি তাহলে আমি বাবা হয়ে দিব্যি দিচ্ছি, তুমি আমার মরা মুখ দেখবে। দাঁড়ান 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 বাবা। বাবা, আপনি যখন আমাকে এত বড় দিব্যিটা দিলেন, তখন আপনার এই সম্পত্তি নিয়ে আমি কি করব বাবা? তাছাড়া আমি তো আপনার কাছ থেকে কোনোদিন টাকা পয়সা, ধন দৌলত, বিষয় সম্পত্তি কিচ্ছু চাইনি বাবা। আমি শুধু চেয়েছিলাম ঘৃণা ভরে হলেও শুধু একটি বারের জন্য আমাকে খোকা বলে ডাকবেন। কিন্তু তা যখন হলো না, আমি আপনার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা থেকে বঞ্চিত হলাম, তখন আপনার এই সম্পত্তির আমি কি করব বাবা? আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কুলিগিরি করে, মুটেগিরি করে, রিক্সা চালিয়ে যেমন করে হোক আমার সংসার আমি ঠিক চালিয়ে নেব বাবা। আপনার সম্পত্তি আপনি ফেরত নিন বাবা। আপনি আমাকে মুক্তি দিন বাবা। আপনি আমাকে মুক্তি দিন। অপদার্থ, চলে এসো গো। আমাকে ছেড়ে যাস না, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। যাস না খোকা, আমাকে ছেড়ে। বাবা, বাবাকে বিনা অপরাধে তার জীবন থেকে অনেক দূরে সরিয়ে দিন। আমি তো বাবার কাছে কোনো অন্যায় করিনি মা। আমি শুধু চেয়েছিলাম বাবার মুখ থেকে একটিবারের জন্য খোকা ডাক। কেন না মা, কেন না, দুঃখ করো না মা। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। তোমার চোখের জলে আমার চলার পথটা তুমি পিছন করে দিও না। কেন না মা, আমাকে ছেড়ে যাস না, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না বাবা। আমাকে ছেড়ে যাস না, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। না না বাবা, না না না। আমার লক্ষ্মী বাবা, আমার শোনো বাবা, আমার যাস না, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। তুই যাস না কাকা, যাস না, আমাকে ছেড়ে যাস না কাকা, কাকা যাস না, যাস না কাকা, কাকা যাস না কাকা, যাস না, ফিরে আয় কাকা, ফিরে আয়। ওরা চলে যাচ্ছে, ওদের তুমি আটকাও, ওদের তুমি যেতে দিও না। খোকা, খোকা ফিরে আয়, খোকা ফিরে আয়। ওরে তোরা কোথায় যাবে? কে খাবে? কে খাবে তোদের রাস্তায়? ফিরে আয় খোকা, তোর মায়ের কাছে ফিরে আয়। সবার সবার বাবা, সবার জানো জানো বাবা, তোর দাদাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আয়। শান্ত হ, আমার কাছে ফিরিয়ে নিয়ে আয়। শান্ত হ, শান্ত হ, শান্ত হ।
আমার কাছে ফিরে আয়, ফিরে আয় খোকা, আমি তোকে ছাড়বো না। আরে বলিস কি রে শোভন, শঙ্কর তার বউ গৌরীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু ভানু দাদু কি করেছে? ভানু দাদু মথুরাপুর গ্রাম থেকে নিয়ে গিয়ে কলকাতার পুরনো ভাঙা বাড়িতে তুলেছে। তুললে কি হবে, ওরা গলে ভিখিরি। আচ্ছা আর আমি, হ্যাঁ বল বল বল। আমি 30 লাখ টাকার মালিক হয়ে গেছি। আরে এই শোভন এত টাকা তুই কোথায় পেলি? আমার শয়তানি বুদ্ধির জাল ফেলে বাবা দাদাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার সময় দাদার হাতে তুলে দিতে চেয়েছিল 30 লাখ টাকার একটা বেয়ারার চেক, আর আমি কায়দা করে সেই চেকটা হাফিজ করে দিয়েছি। ওরে শোভন তোর এই টাকার গল্প শুনে আমার সারা শরীরে খিল একেবারে আটকে গেছে। মানে? আরে শালা ওই টাকা যদি আমি পেতাম 1 বছরে 5 গুণ বাড়িয়ে নিতাম। 5 গুণ মানে 1.5 কোটি টাকা। কি করে করতে বিকাশ দা? কেন? টিভি সিরিয়াল করে। টিভি সিরিয়াল করে? টিভি সিরিয়াল তুমি যদি 500 এপিসোড একটা সিরিয়াল কিংবা একটা সিনেমা করতে পারো, হ্যাঁ। তাহলে দেখবে 1 বছরের মধ্যে তুমি একেবারে কোটিপতি হয়ে যাবে। বলছো কাউকে আমি কোটিপতি হয়ে যাব? আরে চাইলে তুই হিরো হয়ে যাবি। এ কি বলছো বিকাশ দা? হিরো? আমি হিরো হয়ে যাব? আরে বিকাশ দা হিরো বানিয়ে ছেড়ে দেবে। আচ্ছা ঠিক আছে ওসব কথা থাক, এখন আয় গ্লাসে চুমুক দিই। চিয়ার্স। এই তোমরা কি গো এর মধ্যে শুরু করে দিলে? সরি লালি, সরি, আই এম ভেরি সরি। সরি কুসুমদি, আই এম এক্সট্রিমলি সরি। প্লিজ ডার্লিং, আজকের দিনে তুমি আমাকে মদ খেতে না বলো না। হ্যাঁ, আরে এটাই আমাদের সোসাইটির নিয়ম। তাছাড়া মদ না খেলে ফুলসজ্জার পার্টিটা জমবে কেমন করে? লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ এই শুভ সন্ধ্যায় আমার বন্ধু কৌশিকের ফুলসজ্জার পার্টি। আর এই পার্টিতে সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করবে মিসেস রয়। কামান কুসুম কামান। ঠিক আছে, আমি রবীন্দ্রসঙ্গীত গাই। রবীন্দ্রসঙ্গীত? না কুসুম না, রবীন্দ্রসঙ্গীত নয়, আমরা চাই হিন্দি গানের তালে তালে তোমার সুন্দর সেক্সি নাচ আর গান। না, আমি এইসব নাচ গান করতে পারবো না। ঠিক আছে, সাদা চোখে না পারো, চোখ দুটো রঙিন করে নাও। তার মানে 1 গ্লাস মদ তুমি গলা ঢেলে নাও, তাহলে তুমি দেখতে পাবে এই পৃথিবীটা কেমন রঙিন হয়ে গেছে। না, আমি জীবনে কোনোদিন মদ স্পর্শ করিনি, আর স্পর্শ করার ইচ্ছাও আমার নেই। তুমি যদি মদ না খাও তাহলে একবারই গেস্টের সামনে আমার প্রেস্টিজ চলে যাবে কুসুম। আমার ভালোবাসার মান বাঁচাতে প্লিজ প্লিজ একটু খাও। তুমি এভাবে বলো না কৌশিক, তোমার ভালোবাসার টানেই তো তোমার জীবনে আমার বধূ হয়ে আসা। আমি মদ খেলে তুমি যদি খুশি হও তাহলে আমি নিশ্চয়ই খাবো, তবে কথা দাও আজকে পর আর কোনোদিন তুমি আমাকে মদ খেতে বলবে না। কথা দিলাম ডার্লিং, আজকের পর তোমাকে কোনোদিন মদ খেতে বলবো না, শুধু আজকের দিন। ঠিক খাও। আছে, দাও। দেখো খুব ভালো লাগবে, খাও। ভালো লাগছে, ভালো লাগছে। বাহ কুসুমদি, বাহ, এই তো চাই। কেমন লাগছে কুসুমদি? স্বপ্ন মনে হচ্ছে? হ্যাঁ, দারুণ ভালো লাগছে। আরো ভালো লাগবে, তোমার মনের মধ্যে স্বপ্নের ঢেউ উঠবে যদি তুমি আর 1 পেগ খাও। ও রিয়েলি? তাহলে তো খেয়ে দেখতেই হয়। দাও কৌশিক, দাও আর এক চুমুক দাও। আরে খাও, এনজয় করো, এনজয়। কৌশিক, এবার তোমাদের ফুলসজ্জার পার্টি জমবে কৌশিক। আমি স্বপ্ন দেখছি, অথচ সেই রাজকেল সংকটটা ভেবেছিল আমার জীবনটাকে তাস নাচ করে দেবে। পারেনি, আমার কোনো ক্ষতি করতে পারেনি। ক্ষতি করেছে সেই গৌরীর জীবনটা এবার শেষ হয়ে যাবে। শেষ হবে কেন? এই তো সবে শুরু। তোমরা জানো আগামীকাল ওদের ফুলসজ্জা।
কি বলি শোভন, দাদুর সেই ব্রিটিশ আমলে ভাঙা বাড়িতে ওদের হবে ফুলসজ্জা। ওটা ফুলসজ্জা নয়, ওটা কাটার সজ্জা। মরবে মরবে, গৌরী বলে মেয়েটা আমার সঙ্গে টেক্কা দিতে গিয়ে মরবে। আরে যাও যাও যাও, আমার সঙ্গে টক্কর দিয়ে তুমি জিততে পারোনি গৌরী, তুমি হেরে গেছো। আর আমি ভালোবাসা রাজপ্রাসাদের রানী। पिया तू अब तो आजा, 16 सावन महकी आके बुझा जा, तन की ज्वाला ठंडी हो जा, ऐसे गले लगा जा। मोनिका ओ माय डार्लिंग, मोनिका ओ माय डार्लिंग। मोनिका ओ माय डार्लिंग, मोनिका ओ माय डार्लिंग। Excellent, 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 wonderful. কৌশিক, বলো। এই কৌশিক, আরে বলবে তো, আমি তোমার প্রেস্টিজ বাঁচাতে পেরেছি তো? তুমি শুধু আমার প্রেস্টিজ বাঁচাওনি, আমার ফ্যামিলির গৌরব বাড়িয়ে দিয়েছো। ও নটি বয়, বেশি বাড়িয়ে বলো না সোনা। আরে না 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 না, একদম না। আরে বাবা, তোমার মতো নায়িকা পেলে বাংলা সিনেমা জগৎ আবার জেগে উঠবে। বাট কৌশিক, I am so tired. Let's go. তুমি রেস্ট নাও, যাও রেস্ট নাও, ধীরে ধীরে ওঠো। Thank you. Thank you. Thank you everybody. Thank you. Bye bye. Bye bye. Good night. 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 বিকাশদা, আপনি কি সত্যি কুসুম দিকে সিনেমায় নামাবেন? আরে আমি তো শোভনকে হিরো করে দেবো বলেছি। হ্যাঁ লালি, আমি একটা টিভি সিরিয়াল প্রডিউস করব, আর সে সিরিয়ালের নায়ক হব আমি। তার মানে আমি ঘরে বসে তোমার টিভিতে বড় বড় করে দেখতে পাবো? হ্যাঁ, শুধু টিভিতে নয়, খবরের কাগজে তুমি বড় বড় করে ছবি দেখতে পাবে। তাহলে পিকারিদা, বল 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 পিকারিদা, বল ভাই। পিকারিদা, শুটিংটা তাহলে কবে শুরু করছো? যেদিন তুই টাকা দিবি তার পরের দিন থেকেই আমি শুটিং শুরু করে দেবো। নো প্রবলেম, নো প্রবলেম। তাহলে এই নিন 1 লাখ টাকা। এত টাকা তুমি কোথায় পেলে? কুসুমজির বিয়ের দিন তোমার বাবার আলমারি থেকে লুকিয়ে সরিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম এখানে এসে গয়না গড়াবো, গয়না? কিন্তু এখন ভেবে দেখলাম তোমাকে সিনেমার নায়ক তৈরি করব। নায়ক? আরে এ শালি তো খাঁটি হারামজাদি রে।
শোভন, হ্যাঁ? শোভন বলছিলাম কি মানে ওই বাকি টাকাটা বাকি টাকাটা কবে দিবি? বাকি টাকাটা আমি সামনের সপ্তাহে দিয়ে দেবো। আবার সামনের কিন্তু বিকাশ দা, তার আগে বলো আমাকে হিরো হতে হলে কি কি করতে হবে? বিকাশ দা সব শিখিয়ে দেবে। শোভন, এই সিরিয়ালের জন্য তুমি যে 30 লাখ টাকা ইনভেস্ট করেছো, হ্যাঁ। এটা যেন কেউ জানতে না পারে। নো প্রবলেম, নো প্রবলেম। কিন্তু বিকাশ দা, বল ভাই। বিকাশ দা, তোমাকে আমার একটা কথা দিতে হবে। বল কি কথা? মানে আমার নায়িকা যেন একটু কচি হয়। আরে নিশ্চয়ই দারুণ মাল আছে। এই শোন আমি শোন তো- শোন 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 তোর নায়িকা হবে বাংলা সিরিয়ালের ড্রিম গার্ল মিস উপাসনা। উপাসনা। ও লাভলি। আরে দারুণ মাল। থ্যাংক ইউ বিকাশ দা। আরে সেক্সি মাল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। যা, 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 যা। বিকাশ দা, হ্যাঁ, বল। আরেকটা কথা। হ্যাঁ বল। মানে আমি যে মিস উপাসনার সাথে একটু করতে চাই। হ্যাঁ কি ও মানে সেইটা না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে হবে। এটার জন্য আমার বউ লালি না জানতে পারে। জি তার তাহলে সম্বন্ধে তার কাছে আমি হিরো থেকে যা ভাই। একেবারে জিরো হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে যা ভাই, মাল খেয়েছিস যা। জানতে পারবে না তো? আরে না রে যা যা, যা। কথা দিচ্ছি তাহলে। ও তুই যা না রে ভাই। ঠিক আছে, চলে বিকাশ। ও যা 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 যা। বাই আচ্ছা যা। বাই। হ্যাঁ ভাই এই সব যা। শালা হিরো হবে, হিরো। হ্যাঁ হিরো হবে। বলছিলাম কি উপাসনার ব্যাপারটা ঠিক আছে তো? আরে বললাম তো ঠিক আছে, তুই যা না রে ভাই। ঠিক আছে, কথা দিচ্ছি। আরে তুই ও উপাসনা, মাই সুইট হার্ট। হ্যাঁ হাট হাট ফাট সব যা। চল বিকাশ দা। যা। বাই যা। বাই। সত্যি বিকাশ দা, তোমার বুদ্ধি আছে। এত অল্পেতে খুশি হোস না কৌশিক, আমি তোকে অনেক টাকা পাইয়ে দেব। কিন্তু কিভাবে, কোন রাস্তায়? সেটা তুই কদিন পরে ঠিক বুঝতে পারবি। সত্যি বলছো? আরে সত্যি রে ভাই, সত্যি। হ্যাঁ? শ্যামা মায়ের দিব্যি। হ্যাঁ। হ্যাঁ রে ভাই, তোকে আমি কোটিপতি বানিয়ে দেবো। কোটিপতি? কোটিপতি। কোটিপতি? আর তারপর তারপর? তারপর কুসুমকে নিয়ে শুরু করব পাপ পুণ্য আর ভালোবাসার খেলা। বিকাশ দা, বেশ! আমার নাম বিকাশ। যে আমার বিরুদ্ধে যায় তাকে আমি করে দেই খালাস। বিকাশ দা, ও বিকাশ দা, কুসুমের প্রেমিক শঙ্কর এখন কি করছে? আরে ভাই, সে এখন কিছুই করছে না, তবে দুদিন পরে না করতে বাধ্য হবে। আর কি জানিস, কি? হয় কুলিগিরি হ্যাঁ? আর না হলে না হলে জুতো পালিশ। পালিশ? পালিশ। পালিশ চাই বাবু, পালিশ, জুতো পালিশ, বুট পালিশ। বলুন না বাবু, খুব সুন্দর করে পালিশ করে দেবো, অল্প পয়সা পালিশ করে দেবো। বলুন না কেউ করাবেন পালিশ? জুতো পালিশ চাই বাবু, বুট পালিশ, জুতো পালিশ চাই বাবু। বলুন না কেউ করাবেন পালিশ? বলুন না কেউ করাবেন? না না, আর সকাল থেকে একটা টাকাও রোজগার করতে পারিনি, তাহলে আমি সংসার চালাবো কে দিয়ে? আমি সংসার, না না, এত সহজে আমি ভেঙে পড়বো না। এই শঙ্কর চৌধুরী এত সহজে ভেঙে পড়তে জানে না। যেমন করে হোক আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে, যেমন করেই হোক। গৌরীকে বিয়ে করে যখন আমি বাড়ি ছেড়েছি, তখন তার মুখে আমাকে হাসি ফুটিয়ে তুলতেই হবে, যেমন করেই হোক। কিন্তু তার জন্য যে টাকার দরকার, অনেক টাকা আমাকে রোজগার করতে হবে। না, আমি থেমে থাকবো না, যেমন করেই হোক আমাকে টাকা রোজগার করতেই হবে। বলুন না বাবু, কেউ করাবেন পালিশ? বলুন না বাবু, জুতো পালিশ করাবেন, বুট পালিশ, জুতো পালিশ। বলুন না বাবু, কেউ করাবেন পালিশ? বলুন না বাবু কেউ। এই পালিশওয়ালা, এইদিকে শোন। মানে আপনি আমাকে কিছু বলছেন? আরে আরে তুই শঙ্কর না? আপনি ভুল করছেন বাবু। এত সহজে তুই আমার চোখকে ফাঁকি দিতে পারবি না। তোকে যে এই অবস্থায় দেখতে পাবো তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ছি ছি ছি, শেষ পর্যন্ত জুতো পালিশ? এছাড়া যে আমার সামনে অন্য কোনো রাস্তা খোলা ছিল না দাদা। তাই বলে জুতো পালিশ? অন্য কোনো কাজ তো করতে পারবি? হ্যাঁ দাদা, অন্য যে কোনো একটা কাজের জন্য আমি বিভিন্ন দরজায় হন্যে কুকুরের মতো ঘুরে বেরিয়েছি, কিন্তু আমি অশিক্ষিত মূর্খ বলে আমাকে কেউ কোনো কাজ দেয়নি দাদা। বিশ্বাস করুন, এই শহরে আসার পর পাড়ার এক ভদ্রলোকের অটো রিক্সা চালাচ্ছিলাম। কিছুদিন বাদে
কোনো এক অনিবার্য কারণে সেই কাজটাও চলে গেল। তাই তো বাধ্য হয়েই জুতো পালিশ করছিস? ও ভগবান, কি ভুল করলো গৌরী, নিজের পায়ে নিজেই কুড়ুল মারলো। দাদা, এই শোন, দেখ তুই বরং এই কাজটা ছেড়ে দে। তাহলে খাবো কি দাদা? এছাড়া যে আমার অন্য কোনো যোগ্যতা নেই দাদা। তাহলে কেন সেদিন আমার বোনকে বিয়ে করেছিলি? কেন তার জীবনটা তুই এইভাবে নষ্ট করে দিলি? আপনি কি বলছেন দাদা? আমি আপনার বোনের জীবন নষ্ট করে দিয়েছি? হ্যাঁ তুই দাদা, তুই আমার সাদা সিধে বোনটার মাথা খারাপ করে দিয়েছিস। এবার হয়তো তাকে না খেতে পেয়ে মরতে হবে। না দাদা, আপনি এতটা ভেঙে পড়বেন না। আপনি আমার উপর একটু ভরসা রাখার চেষ্টা করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বোনের কোনো ক্ষতি হতে দেবো না, কোনো ক্ষতি হতে দেবো না। না, আমি আর ওর কথা একদম ভাববো না। দাদা, আপনি তো একবার আপনার বোনের সঙ্গে দেখা করতে পারেন। কেন দেখা করব? ও যদি একবার আমার সামনে এসে দাঁড়াতো, আমি কি ওকে ফিরিয়ে দিতে পারতাম? দাদা, ওর জেদ থাকতে পারে আর আমার পারে না। হাই দেখ, আমার বোনের যদি কোনো ক্ষতি হয় না, আমি তোকে ছাড়বো না, আমি তোকে জেল খাটিয়ে ছাড়বো। দাদা, কথাটা মনে রাখিস। মনে আছে দাদা, সবাইকার অপমানের কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। সেদিনকার সেই অপমানের কথা আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন আমি ভুলতে পারবো না, কোনোদিন না। কিন্তু না, এত সহজ আমি ভেঙে পড়বো না। মানুষের সব দিন সমান যায় না। একদিন না একদিন আমার জীবনেও সুদিন আসবে, ঠিক সুদিন আসবেই। ও নো কৌশিক, দেখো না এই জুতোটা পরে কি পার্টিতে যাওয়া যায় বলো? দেখো গাড়ি থেকে নামার সময় কাদায় কি অবস্থা হয়েছে। তুমি ইমিডিয়েট আমাকে একটা জুতো কিনে দাও। ঠিক আছে বাবা, আজকের দিনটা তুমি পালিশ করে চালিয়ে নাও। পালিশ করে? কিন্তু পালিশওয়ালা কোথায় পাবো? পালিশ করাবেন মেম সাহেব, জুতো পালিশ করাবেন? ওই তো পালিশওয়ালা। এই পালিশওয়ালা, আমার জুতো দুটো পালিশ করে দে তো। হ্যাঁ, নিশ্চয়ই পালিশ করে দেবো, সুন্দর করে পালিশ করে দেবো। হ্যাঁ, ভালো করে পালিশ করবি, একদম ফাঁকি দিবি না কিন্তু। কুসুম, তোমাকে আজকের একজন বিখ্যাত বিজনেসম্যানের সঙ্গে পরিচয় করিয়ে দেব। উনি আমাদের সুইজারল্যান্ডে বেড়াতে যাওয়ার জন্য সব কিছু ব্যবস্থা করে দেবেন বলেছেন। তুমি সত্যি বলছো? আমরা সুইজারল্যান্ড যাব? আমি ভাবতে পারছি না আমার যে কি আনন্দ হচ্ছে। জানো কৌশিক, আমার কি মনে হচ্ছে? তোমাকে বিয়ে করে আমি কোনো ভুল করিনি। পালিশ হয়ে গেছে মেম সাহেব। কত দিতে হবে? 40 টাকা। এই নে 100 টাকা, 40 টাকা বাদ দিয়ে বাদ বাকি তোর বকশিস। মেম সাহেব, আমি শ্রমিক কিন্তু ভিখারি নই। তুমি কে বাবা? হরিদাস পাল? এত বড় বড় কথা বলছো? নিশ্চয়ই এই যুগের ধর্মপুত্র যুধিষ্ঠির। তা দেখি তোমার চাঁদপনা মুখখানা আমি একবার দেখি তো। এ কি মথুরাপুরের শঙ্কর, শেষ পর্যন্ত জুতো পালিশ? ও মাই গুডনেস। তাহলে এবার বুঝতে পারছো তো কেন আমি সেদিন তোমাকে বিয়ে করতে রাজি হইনি? আমি জানতাম তুমি একটা মাকাল ফল। পাড়া গাঁয়ের হোপারে শহরে এসে প্যান্ট গেঞ্জি পরে হয়ে গেছো চিচিঙ্গা সুন্দরী। তাই মাকাল ফলকে বাদ দিয়ে আপনি খুব সুখে আছেন, তাই না? কাঁচের বদলে কাঞ্চন পেয়ে আমি যেমন সুখী তেমনি খুশি। তাছাড়া কি নেই আমার? টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা সব কিছু আছে আমার, সব। কিন্তু আমার মজুরির 40টা টাকা। ও তো বলেছে 40 টাকা খুচরো নেই, তুমি ওই 100 টাকাটাই নিয়ে নাও। ধন্যবাদ, ধন্যবাদ টাকা সাহেব, ধন্যবাদ। চলি, নমস্কার। আরে আরে, চলে যাচ্ছ যে টাকা নেবে না? কি করে নেব মেম সাহেব, কি করে নেব? আমি যে আপনার কাছে ঋণী হয়ে আছি। তার মানে? একদিন আপনার জীবন আমি দান করেছিলাম আপনার সুখ, শান্তি, আনন্দ। কিন্তু সেদিন দানের দক্ষিণাটা দেওয়া হয়নি। তাই আজ আমার এই ঘাম ঝরানো 40টা টাকা আপনাকে দানের দক্ষিণা দিয়ে গেলাম। দক্ষিণা!
আরে শঙ্কর তো অন্যায় কিছু বলেনি, ছোট থেকে তুমিই তো ওকে ভালোবাসতে। কিন্তু সেদিন যে আমি তোমাকেই ভালোবেসেছিলাম। আমাকে পেয়ে তুমি কি সুখী নাও? তোমাকে পেয়ে আমি ভীষণ ভীষণ সুখী কৌশিক। কুসুম, আমি সব ভুলে যেতে পারি তুমি থাকলে পাশে, সব ভুলে যেতে পারি তুমি থাকলে পাশে। মরতেও রাজি আমি তোমায় ভালোবেসে, কারো কথা শুনি না, কোনো বাধা মানি না, শুধুই তোমাকে চাই মধুর বেশে। আমি সব ভুলে যেতে পারি তুমি থাকলে পাশে। যতই দেখি তোমায় সাধ মেটে না, মনে হয় বারবার দেখি মুখখানা। যতই দেখি তোমায় সাধ মেটে না, মনে হয় বারবার দেখি মুখখানা। এ প্রেমের জয় জানি হবে অবশেষে। আমি সব ভুলে যেতে পারি তুমি থাকলে পাশে, সব ভুলে যেতে পারি তুমি থাকলে পাশে, সব ভুলে যেতে পারি তুমি থাকলে পাশে। হে ঈশ্বর, আমাকে তুমি কষ্ট সহ্য করার ক্ষমতা দাও ঠাকুর। আমি দেবতার মতো স্বামী পেয়েছি। আমি জানি ও একদিন না একদিন নিজের পায়ে ঠিক দাঁড়াবে। ততদিন পর্যন্ত আমি লোভের তাপে গলে যেন না যাই, অভাবের কনকনে ঠান্ডায় জমে বরফ যেন না হয়ে যায়। বরফ হয়ে যাবে কি সুন্দরী? তুমি যদি চাও তোমাকে আমি বরফের দেশ থেকে ঘুরে নিয়ে আসতে পারি। যদি ওখানে কোনো ফিল্ম প্রডিউসারের চোখে তুমি একবার পড়ে যাও, তাহলে তুমি নায়িকা হয়ে যাবে। তার আগে আপনি বলুন কেন এসেছেন আমার বাড়িতে? যদি বলি তোমার টানে। বিকাশ বাবু! আহা, রাগ করছো কেন? আমি জানি তুমি শঙ্করকে বিয়ে করে খুব কষ্টে আছো, সেই জন্য তোমার কাছে আমি ছুটে চলে এসেছি। ওই শঙ্কর একটা পাঠা। মুখ সামলে কথা বলবেন। কেন, আমি কিছু খারাপ কথা বলেছি? আচ্ছা, কি দিতে পেরেছে তোমাকে শঙ্কর, বলো তো? কি দিতে পেরেছে? এই ছেঁড়া ময়লা শাড়ি পরিয়ে তোমাকে দিয়ে যে ওই ঝিয়ের কাজ করাচ্ছে। তবু ভুলে যাবেন না সে আমার স্বামী। আরে আরে, ওটা স্বামী নয়, ও শালা শুয়োরের বাচ্চা একটা অস্বামী। ছি 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 ছি, তোমার জীবন যৌবন একদম একদম শেষ করে দিয়েছে। কিন্তু তুমি যদি আমাকে বিয়ে করতে, তাহলে রানীর মতো থাকতে। অবশ্য এখনো সময় আছে। তার মানেটা খুব সহজ। একটা কাজ করো গৌরী, তুমি শঙ্করকে ডিভোর্স দিয়ে দাও, তারপর আমি তোমাকে বিয়ে করব। আমার নতুন ছবিতে তোমাকে আমি নায়িকা বানাবো। তাই নাকি? আপনি আমাকে নায়িকা বানাবেন? হ্যাঁ গৌরী, আমার সঙ্গে তুমি হাতে হাত মেলাও। প্রয়োজন হলে ওই শঙ্করকে আমি খুন করে ফেলবো। এই তোমার কাছে বলছি, সত্যি সত্যি সত্যি। হ্যাঁ, খবরদার জানোয়ার, তোর ওই নোংরা হাত দুটো আমার গায়ে টাকাবি না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আচ্ছা, তোমার এত দম্ভ, কৌশিকের সাথে কুসুমকে বিয়ে দিয়ে প্রতাপ নারায়ণ চৌধুরীর দম্ভ যেমন আমি ভেঙে দিয়েছি, তেমনি তোমার যৌবনের দম্ভ আমি ভেঙে দেব। তুমি আমার মুখের খবর।
আর সেই খাবার শঙ্কর ছিনে নিয়েছে, তাই তাকে আমি কোনোদিনই খেতে দেব না। আপনি আমার বাড়ি থেকে যাবেন না আমি পাড়ার লোকজন ডেকে নিয়ে আসবো? তারা দরকার হবে না, আমি চলে যাচ্ছি, কিন্তু আবার আমি আসবো, আর সেদিন তোমাকে তুলে নিয়ে যাব আমার খাবারের টেবিলে। একবার চেষ্টা করে দেখবেন। আমি পোল্ট্রির মুরগি নই, আমি বাঘিনী। এক থাবায় আমি আপনার মাথাটা থেতো করে। একটা জুতো পালিশের বউ। খবরদার, বাজে কথা বলবে না। আমার স্বামী মার্কেটিং এর কাজ করে। মার্কেটিং এর কাজ? গৌরী, তুমি কি বলে তোমার স্বামী কিসের কাজ করে? মার্কেটিং এর কাজ করে। তা কিসের মার্কেটিং এর কাজ? মানে ওই মেয়ে মানুষের দালাল নাকি নাকি জুতো পালিশ করে? তোর মতো মেয়ে লোভী জানোয়ার না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, একটা রাস্তার কুকুর। এই শালা, এই শালি হারামজাদি! এই তুই আবার কি বলি? আমি কুকুর? আমি একটা রাস্তার। আচ্ছা, আমিও দেখে নেব তুমি এই কুকুরের হাত থেকে কতদিন বাঁচতে পারো। কামড় তোমাকে খেতেই হবে, আর সেটা হবে বিষাক্ত কামড়। মনে রাখিস, আমার নাম বিকাশ। যে আমার বিরুদ্ধে যায় তাকে আমি করে দেই খালাস। বিকাশের কথা কি বলে গেল? ওকে জুতো পালিশের কাজ করে? না 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 না, ও আজ বাড়ি আসুক, আসল সত্যটা আজ আমাকে জানতেই হবে। গৌরী, এই গৌরী, এই দেখো দেখো, আজকে কোম্পানিতে একটা ভীষণ ভালো কাজ করেছে, তাই তো কোম্পানির মালিক খুশি হয়ে বললো, শঙ্কর আগামী মাস থেকে তোমার মাইনে আরো কিছু টাকা বাড়িয়ে দেবো। হ্যাঁ, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো? বলো, তুমি কি জানতে চাও বলো। তুমি কি জুতো পালিশের কাজ করো? কি হলো, চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। তুমি কি জুতো পালিশওয়ালা? আচ্ছা, এইসব কথা তোমাকে কে বলেছে বলো তো? সব মিথ্যে কথা, সব মিথ্যে। তাহলে তোমার জামাইগুলো কি? কালি তো আসলে শোনো, আমাকে কোম্পানিতে বিভিন্ন রকম কাজ করতে হয়। যেমন ধরো, উপরে উঠে রং করা থেকে আরম্ভ করে আরো অনেক কিছু কাজ করতে। আমার মাথায় হাত রেখে তুমি সত্যি কথাটা বলো, তুমি কি জুতো পালিশের কাজ করো? হ্যাঁ গৌরী, কথাটা মিথ্যে নয়, আমি সত্যি জুতো পালিশের কাজ করি। গৌরী, তুমি বিশ্বাস করো, তুমি কষ্ট পাবে বলে এতদিন ধরে আমি তোমাকে মিথ্যে কথাটা বলে এসেছি। আসলে সংসার চালানোর জন্য আমি। তাই বলে তুমি রোদে পুড়ে ঘামে ভিজে রাস্তায় রাস্তায় জুতো পালিশ করবে? গৌরী, ঈশ্বর, তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর। এমন কথা বলো না গৌরী, তুমি এমন কথা বলো না। এই গৌরী, তুমি কেঁদো না গৌরী, তুমি কাঁদলে যে আমার সব অন্ধকার হয়ে যাবে গৌরী, তুমি কেঁদো না গৌরী, তুমি কেঁদো না। খবরদার, তুমি আমাকে ছবে না। এই গৌরী, আমার সামনে থেকে তুমি চলে যাও। এই গৌরী, আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, এমন কাজ আমি আর কোনোদিন করবো না, কোনোদিন। এই গৌরী, আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে। এই আমি তোমার সামনে নাক বলছি, কান বলছি, এই কান ধরে উঠবোস করছে। এই দেখো, এই 1 2। থাক, হয়েছে, আমাকে কথা দাও আর কোনোদিন এই কাজ করবে না। বেশ বেশ গৌরী, আমি তোমাকে কথা দিলাম, তুমি কষ্ট পাবে এমন কাজ আমি আর কোনোদিন করবো না, কোনোদিন না। এবার তুমি খুশি হয়েছে তো? আমার চোখ মুখ দেখে তুমি বুঝতে পারছো না? না তো, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে অন্যভাবে, অন্য ভাষায় বুঝিয়ে দাও। এই কিভাবে? কিভাবে? ঠিক এমনি ভাবে। ও নাদবো, কি হয়েছে দাদু, কি হয়েছে? বাড়িতে পুলিশ এসেছে। পুলিশ কেন দাদু? আমি তো কোনো অন্যায় করিনি। আরে বাবা, তুই যে লটারি টিকিটটা কেটে আমাকে রাখতে দিয়েছিলি, হ্যাঁ। মনে আছে? হ্যাঁ মনে আছে। থানার থেকে পুলিশ এসে এই মাত্র বলে গেল, কি বলে গেল? সেই টিকিটে ফার্স্ট প্রাইজ লেগেছে 5 কোটি টাকা। 5 কোটি টাকা? দাদু, এই গৌরী, বিড়ালের ভাগ্যে শিকার ছিঁড়েছে। 5 কোটি টাকা। এই গৌরী, এই টাকা দিয়ে নতুন একটা বাড়ি করব, তারপর একটা গাড়ি করব, তারপরে কিছু টাকা দিয়ে একটা বড় ব্যবসা করব।
তারপর বাদ বাকি টাকা দিয়ে আমার বাবার নামে একটা দাতব্য হাসপাতাল তৈরি করব। ঠিক, দাতব্য হাসপাতাল। সত্যি গৌরী, তুমি আমার জীবনের লক্ষ্মী গৌরী, তুমি আমার জীবনের লক্ষ্মী। গৌরী, গৌরী কি হলো? গৌরী, দাদু, গৌরী কি হলো? গৌরী কথা বলো। গৌরী, গৌরী, দাদু। গৌরী খুব সিরিয়াস রোগ, হাসপাতালে ভর্তি করতে হবে। কি বলে দাদু? খুব সিরিয়াস রোগ, হাসপাতালে ভর্তি করতে হবে? তার মানে আমার গৌরীকে আর বাঁচবে না দাদু? না না গৌরী না, আমার বুক থেকে তোমাকে কাউকে কেড়ে নিতে দেবো না, কাউকে না, কাউকে না। আমি যেমন করে হোক তোমাকে বাঁচিয়ে তুলবই তুলবো। আমি এক্ষুনি ডাক্তার ডাকতে যাচ্ছি, এক্ষুনি। আরে শালা, ডাক্তার পরে ডাকলেও চলবে, আপাতত কিছু মিষ্টির ব্যবস্থা কর। মিষ্টি কেন দাদু? আরে শালা, তুই যে বাবা হতে চলেছিস, দাদু! আর নাদ বউ মা হতে চলেছিস। এই গৌরী, তুমি হবে মা আর আমি হব বাবা। এই সুখবরটা গায়ের সবাইকে জানিয়ে দিই, আর ফোন করে মথুরাপুরে খবরটা দিয়ে দিই। গৌরী, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার এই স্বপ্নমাগা ব্যথাটাকে ভুলিয়ে দিয়েছো। বেদনার অতল তলে তলিয়ে যাওয়া আমার এই আহত মনটাকে তুমি তোমার অনুরাগের ছোঁয়ায় একটু একটু করে রাঙিয়ে দিয়েছো। শঙ্কর, আজ আবার পিতৃত্বের স্বাদ এনে দিয়ে আমার জীবনে জেলে দিয়েছো পূর্ণতার আলো। শঙ্কর, আমার না যদি থাকে সুখ, তোমার আছে তুমি তারে, তোমার গন্ধ হারা ফুল আমার কাছেই সুরভি নেবে। ইরি নাম প্রেম, ইরি নাম প্রেম, ইরি নাম প্রেম, ইরি নাম প্রেম। জীবনে যা গৌরব হয়, মরণেও নেই পরাজয়। জীবনে যা গৌরব হয়, মরণেও নেই পরাজয়। চোখের স্মৃতির মনিদি মনের আলোয় কবু কি নেবে। ইরি নাম প্রেম, ইরি নাম প্রেম, ইরি নাম প্রেম, ইরি নাম প্রেম। দুজনায় দুজনাতে মুগ্ধ, দুজনার রূপে কত সুন্দর, দুজনার গীতাদের ছন্দে তন্ময় দুজনার অন্তর। এর কাছে স্বর্গ সুধা বেশি আছে মূল্য কি আর? ও এর কাছে স্বর্গ সুধা বেশি আছে মূল্য কি আর? আমার দেবতা সেও তাই প্রেমের কাঙাল পেয়েছি ভেবে। ইরি নাম প্রেম, ইরি নাম প্রেম, ইরি নাম প্রেম, ইরি নাম প্রেম। কোথায় গেলেন আপনারা? তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। আর হ্যাঁ, আসার সময় সঙ্গে মিষ্টি নিয়ে আসবেন, কিন্তু মিষ্টি
আহা, প্রথমে খাবো রসগোল্লা, তারপর চমচম, তারপর রসমালাই, সব শেষে খাবো ছানার পোলাও। কি হয়েছে কি পটলদা, কি হয়েছে? ছানার পোলাও মানে ছেলে হয়েছে। ছেলে? হ্যাঁ গো, ছেলে ছেলে। শঙ্কর দাদা বাবু বাবা হয়েছেন। এই বাড়ি থেকে শঙ্কর দাদা বাবু চলে যাওয়ার পর সবার মুখের হাসি ম্লান হয়ে গেছিল, আবার সবার মুখের হাসি ফিরে এসেছে। তোর জন্য তোমার এত আনন্দ হচ্ছে? কেন তোমার আনন্দ হচ্ছে না বৌদিমণি? নিশ্চয় হচ্ছে। তুমি এক কাজ করো, রাস্তায় যত ভিখারি বাচ্চা আছে তাদের ঘরে নিয়ে এসে আনন্দের মাইফোন বসিয়ে দাও। কি বলছো বৌদিমণি? ঠিকই বলেছি। কান্নাকার বাচ্চা, তা নিয়ে তোমার এত আধিক্যতা কেন? তুমি তো বাড়ির কেউ নয়, উড়ে এসে জুড়ে বসেছো। ঠিক বলেছো বৌদিমণি, ঠিক বলেছো। এতদিন এই বাড়িতে থাকতে থাকতে কখন যে এ বাড়ির একজন হয়ে গেছি সেটা আমি নিজেই জানি না, তাই আজ আমার বড় আনন্দ হচ্ছে। তা তুমি তো কোনোদিন সন্তানের মা হতে পারলে না। কি বললে? একটা বাইরের লোকের মুখে এত বড় কথা? বেশি বার বেরো না পটল, ভুলে যেও না তুমি এই চৌধুরী বাড়ির চাকর আর আমি এই বাড়ির ছোট বউ। আমার ভুল হয়ে গেছে বৌদি। সবাই মেনে নিল, আমি কিন্তু মেনে নেব না ওই জানোয়ারের বাচ্চাটাকে। হোল্ড ইউর টাং। এ কি কাকা বাবু আপনি? পটল তুমি ভেতরে যাও। ঠিক আছে কাকা বাবু, ঠিক আছে। তোমার এত সাহস, তুমি চৌধুরী বংশের সন্তানকে জানোয়ারের সন্তান বলছো? এত সাহস তুমি কোথায় পেলে? আপনি কি মনে করেছেন আপনার ছেলে আর আমি আপনার পা মুছার পাপোস হয়ে থাকবো? পাপোস? এই পাপোস হওয়ার যোগ্যতাও তোমাদের নেই, কারণ তোমাদের কাজ হচ্ছে চোর্যবৃত্তি। তোমরা চোর। কি বললে? আমরা চোর? হ্যাঁ চোর, চোর। ওই রাস্কেল শোভনটাও যেমন চোর, তেমনি তুমি একটা চোর। কুসুমের বিয়ের মিথ্যে খরচ দেখিয়ে আমার আলমারি থেকে তুমি 1 লক্ষ টাকা চুরি করেছো, আর ওই রাস্কেলটা শঙ্করের নামের 30 লক্ষ টাকার চেক ভাঙিয়ে ব্যাংক থেকে 30 লক্ষ টাকা তুলে নিয়েছে। বেশ করেছি, তুলে নিয়েছি, বেশ করেছি। আমি কি তোমার বড় ছেলের মতো ইডিয়েট নাকি যা 30 লাখ টাকা ছেড়ে দিয়ে পথে পথে ভিক্ষে করবো? কবে নেই। শোভন, তুই মদ খেয়েছিস? মদ খেয়েছি, মদ খেয়েছি। তোমার 30 লাখ টাকা খেয়েছি, এবার তোমার সম্পত্তি খাবো। স্কাউন্ড্রেল, তোকে আমি কিছুই করতে পারবে না প্রতাপ নারায়ণ, কিছুই করতে পারবে না, কারণ এটা তোমার আইনের আদালত নয়, আর আমিও কোনো আসামি নই। এই সংসার আদালতের বিচারক তুমি নও, তুমি স্রেফ বাবা, আর আমি তোমার একমাত্র সন্তান। খবরদার, খবরদার, তুই আমাকে বাবা বলে ডাকবি না। দরকার নেই। কোনোদিন নিজেকে আমার সন্তান বলে পরিচয় দিবি না। ওরে শোভন, তোদের দুজনকে নিয়ে আমি যে বিশ্বাসের পাহাড় গড়েছিলাম, কিন্তু তোরা লোভ লালসার ডিনামাইট দিয়ে আমার সেই বিশ্বাসের পাহাড়টাকে ভেঙে টুকরো টুকরো করে দিলি। তোদের আর আমি বিশ্বাস করি না, আর আমি বিশ্বাস করি না। সমান, তোমার বাবার এত বড় কথা শোনার পরেও তুমি এই বাড়িতে থাকবে? চলো এই বাড়ি ছেড়ে যে আমরা চলে যাই। চলে যাবো? কেন চলে যাবো? এই অহংকারী প্রতাপ নারায়ণের ভয়? এই যে মিস্টার প্রতাপ নারায়ণ, তুমি কি মনে করেছো সবাই তোমার বড় ছেলের মতো ইডিয়েট? তোমার ফাঁকা হয়েছে না বাড়ি ছেড়ে পালিয়ে যাবে? আমি তাদের দলে নই। আমি তোমার হাড় খাবো, মাংস খাবো, সব শেষের চামড়া নিয়ে ডুকডুকি বানাবো। তার আগে আমি তোকে গলা টিপে মারবো। সে তো মারবে, সে তো মারবে, চলুন। কেননা সব ভালোটুকু তুমি তোমার বড় ছেলে শঙ্করকে দিয়েছ, আমার জন্য এতটুকু রাখো, এতটুকু। এই ভদ্রলোকের মতো, এই ভদ্রলোকের মতো সারাক্ষণ আমাকে শাসন করে গেছো, এতটুকু শখ কোনোদিন দাও? কোনোদিন। কিন্তু তোমরা কোনোদিন ভাবতে পারোনি তোমাদের সেদিনের ভুল আজ তোমাদের বুকে শুল হয়ে দেখা দেবে। শুল। চলো লালি, চলো। চলো 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 চল। বাবা এসেছে, বাবা।
বলে কি গো, তোমার ফুল মার্কস পাওয়া গুড বয় আজ তোমাকে কি বলে গেল? কোথায় হারিয়ে ফেললে তোমার পুরুষ সিংহে সেই হুঙ্কার, তর্জন গর্জন? আজ তোমার চোখের কোণে কেন এই অকাল বর্ষণ? জীবনের দর্পণে আজ নিজের ভুলটা ধরা পড়ে গেছে বুঝি? হ্যাঁ হ্যাঁ ভারতী, ধরা পড়ে গেছে। মুক্তির ফল লাভের আশায় ওই চারা গাছটাকে আমি আমার স্বপ্নের জমিতে রোপণ করেছিলাম। সেখানে শিক্ষার সার দিয়ে, স্নেহ মায়া মমতার জল ঢেলে ওকে আমি একটু একটু করে বড় করেছিলাম। ভারতী ভারতী, আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে ওই চারা গাছটা বড় হয়ে আমাকে বিষ ফল দেবে। আমি বুঝতে পারিনি। অথচ আমার বড় খোকা, যাকে কোনোদিন তুমি স্নেহ দাওনি, যার দিকে তুমি কোনোদিন মমতার দৃষ্টি দাওনি, সে কিন্তু তোমার মুখের উপর কোনোদিন কোনো কথা বলেনি। খবরদার! তার নাম তুমি আমার সামনে উচ্চারণ করবে না। ওদের কারুর কথা আমি শুনতে চাই না। তোমার নাতির কথাও শুনবে না? কেন শুনবো? বলি কেন শুনবো? ওই রাস্কেলটা যে বাবা হয়েছে অন্তত আমাকে একবার ফোন করে জানিয়েছে? জানায়নি। জানাবে কেন? নতুন সকাল পেয়ে পুরনো বিকালটাকে যে ওরা ভুলে গেছে। কি বললে? ঠিকই বলছি। বউয়ের কাছে লেখাপড়া শিখেছে, লটারিতে টাকা পেয়ে বাড়ি গাড়ি কিনেছে, এমনকি ব্যবসা বাণিজ্য করে অনেক টাকার মালিক হয়েছে। ভারতী, একদিন তুমি আমাকে বলেছিলে না তোমার বড় ছেলের নাকি বাবা মায়ের প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তি? কই ছেলেকে নিয়ে একবার তো আমাদের বাড়িতে এলো না? দাদু ঠাকুমা হিসেবে নাতিকে কি একবার দেখার ইচ্ছে হয় না? বলো না, দেখার ইচ্ছে হয় না? ইচ্ছে করলে উপায় কি? তাদের এ বাড়িতে আসার পথকে তুমি রেখেছো। তারা যাতে এ বাড়িতে আসতে না পারে তার জন্য তুমি তাদের দিব্যি দিয়েছো। তোমরা শুধু আমার বাইরের রূপটাকে দেখলে, কিন্তু বুকের ভেতরটা যে ধূপের মতো পুড়ে ছাই হয়ে যাচ্ছে সেটা তোমরা কেউ দেখলে না, কেউ বুঝলে না। এমনকি ওই রাস্কেলটাও বুঝলো না। বুঝবি তুই তো বাবা হয়েছিস। বাবা হওয়ার কি জ্বালা, কি যন্ত্রণা একদিন ঠিক বুঝতে পারবি। তোমার এই জ্বালা যন্ত্রণা তুমি উপশম করতে চাও না? চাইলেই তো সব সময় সব জিনিস পাওয়া যায় না ভারতী। কেন পাওয়া যায় না গো? কেন পাওয়া যায় না? চলো না গো, তুমি আমি গিয়ে খোকা, বৌমা আর আমাদের দাদু ভাইকে দেখে আসি। খবরদার! ওই কথাটা তুমি দ্বিতীয়বার বলবে না। ভুলে যেও না, আমি প্রতাপ নারায়ণ চৌধুরী জীবনে কোনোদিন কারুর কাছে আমার এই উঁচু মাথাটাকে নত করিনি, আর কারুর কাছে আমি হারও স্বীকার করিনি। সুতরাং আজও করব না। না, কারুর কাছে হার স্বীকার করব না। তুমি মুখে স্বীকার না করলেও মনে মনে কিন্তু পরাজয় মেনে নিয়েছো। কারণ যাকে তুমি এতদিন অবহেলা করেছিলে সেই শঙ্কর তোমার মুখ উজ্জ্বল করেছে, এই চৌধুরী বংশে আলো জ্বেলে দিয়েছে। সেই আলোর সন্তানকে দেখার জন্য তোমার মনটা যে দিনরাত ছটপট করছে তা আমি বুঝি গো, তা আমি বুঝি। না আজই খোকাকে একটা ফোন করে বলবো, খোকা রে, তোরা বাড়ি ফিরে আয় খোকা, তোরা বাড়ি ফিরে আয়, তোরা এসে দেখে যা তোদের ছেড়ে তোদের বাবা কতখানি কষ্টে রয়েছে। তোরা বাড়ি ফিরে আয় খোকা, তোরা বাড়ি ফিরে আয়, তোরা বাড়ি ফিরে আয়। কাঁদে না বাবু সোনা, কাঁদে না। ওই দেখো আবার কাঁদে। বুঝতে পেরেছি নিশ্চয়ই তোর খিদে পেয়েছে। দাঁড়া তোর মাকে ডাকছি। গৌরী, এই গৌরী, আরে বাবু সোনার খিদে পেয়েছে, ওকে খাইয়ে যা। খিদে পেয়েছে? 10 মিনিট আগে দুধ খাইয়েছি। তাহলে কাঁদছে কেন? তোর অত্যাচারে জ্বালায় কাঁদছে। আমার অত্যাচারের জ্বালা? কেন? আমি আবার কি করলাম? তুই ওকে 6 মাস ধরে যেভাবে চটকাচটকি করছিস ও তো এমনিতেই কাঁদবে। তা বেশ করেছি। আমার ভাগ্নে বাবু আমি যা খুশি করতে পারি।
তাতে তোর কি শুনি? সত্যি দাদা, সেদিনে তোর সঙ্গে আজকে তোর কত তফাৎ। সব হয়েছে বাবু সোনার জন্য, তাই? আর বাবু সোনার জন্যই তোদের বাড়িতে এসেছি। আর আর তোকেও আমি ক্ষমা করে দিয়েছি বোন, কিন্তু ভুলে গেলে চলবে না, আজ দেওয়ালি। তাই দেওয়ালিতে আমি আমার ভাগ্নে বাবুকে নিয়ে ফুলঝুরি জ্বালাবো। ফুলঝুরি। এই দাদা, তুই কি ফুলঝুরি এনেছিস? আমি নিয়ে এসেছি গৌরী, ফুলঝুরি মোমবাতি সব ঘরের মধ্যে রেখে দিয়ে এসেছি। দাদা দিন তো, বাবু সোনা কামার করে দিন, দিন 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 দিন। তোমার সম্পদ তুমি না। আমার ফুচকা বেটা, আমার ফুচকা সোনা। এই দেখো গৌরী, দেখো কেমন হাসছে, দেখো। এই গৌরী, বলো তো আমাদের সন্তানকে কার মতো দেখতে হয়েছে? ঠিক আমার মতো তো? না, আমার মতো দেখতে হয়েছে। একদম আমার মতো। আমার মতো? আমার মতো? আমার মতো বলছি। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমাদের দুজনের সন্তান ঠিক আমাদের দুজনের মতোই হয়েছে। শঙ্কর, তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। তুমি সুর আমি কথা, মিলেমিশে হই গান, এই আমাদের পৃথিবী। তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। তুমি সুর আমি কথা, মিলেমিশে হই গান, এই আমাদের পৃথিবী। বৈশাখী ঝড় থেমে যায়, আষাঢ়ের ঘন বর্ষায়, ফসলের সম্ভারে ধরা দেয় আঘাত। তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। তুমি সুর আমি কথা, মিলেমিশে হই গান, এই আমাদের পৃথিবী। এই আমাদের পৃথিবী, এই আমাদের পৃথিবী। না যাই। কোথায়? বাড়ি, আমার অনেক কাজ পড়ে আছে। না 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 না, এখন তোমার কোনো কাজ থাকতে পারে না। তোমার এখন একটাই কাজ, আমাকে জড়িয়ে ধরে বসে গল্প করা। এই একদম দুষ্টুমি করবে না। কেন কেন? তুমি কিন্তু এখন ছেলের বাবা হয়েছো। হ্যাঁ, এখন তো শুধু বাবাও হয়েছি, এখন তো দাদু হয়ে যায়নি। যখন দাদু হয়ে যাব ঠিক এমনি ভাবে জড়িয়ে ধরে তোমাকে আদর করে যাবো। আর তখন যদি না থাকি? না গৌরী না, এই কথাটা দ্বিতীয়বার আমার সামনে তুমি কোনোদিন উচ্চারণ করবে না। দেখো গৌরী, আর যে জায়গা আমি দাঁড়িয়ে আছি, এত লেখাপড়া শিখেছি, সব তো তোমার জন্য গৌরী, সব তোমার জন্য। তুমি আমার জীবনে না এলে আমি আমার জীবনের মানেটাই হয়তো বুঝতে পারতাম না। জানো শঙ্কর, মাঝে মাঝে আমারও ভীষণ ভয় হয়, এত সুখ আমার কপালে সইবে তো। গৌরী, তোমার বাবা মায়ের আশীর্বাদ তো পেলাম না, শ্বশুর শাশুড়ির সেবাও করতে পেলাম দুঃখ করো না, দুঃখ করো না গৌরী। দেখো, একদিন না একদিন ভগবান আমাদের মুখ তুলে তাকাবেন, সেদিন সব ইচ্ছা তোমার পূরণ হয়ে যাবে, সব ইচ্ছা। এখন কাজ করো তো গৌরী, তোমার এই মিষ্টি হাতের ছোঁয়া দিয়ে আমার জন্য এক কাপ গরম চা নিয়ে এসো তো। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। গৌরী, আমারও তো ইচ্ছে হয় গৌরী, আমি আমার বাবা মাকে নিয়ে এসে আমার কাছে রাখি। আমি আমার বাবাকে কোনোদিন সুখ দিতে পারিনি, আনন্দ দিতে পারিনি। আমার তো খুব ইচ্ছে করে আমার বাবা মাকে নিয়ে এসে আমি আমার কাছে রাখি, কিন্তু কি করব, ইচ্ছা থাকলে যে উপায় নেই। এই যে শঙ্কর, হ্যাঁ বাবু। তোকে যে কথাটা বলতে এলাম। বলো, কি হয়েছে বলো। তোর বাবা মাকে বাঁচা। কেন? আমার বাবা মা কি হয়েছে বলো। বিকাশ আর কৌশিক হ্যাঁ। কুসুমের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে, এমনকি শোভনকে তারা মদ্যপ করে তুলেছে। আর শোভন তোর বাবার বেশ কিছু টাকা লয়ছয় করে দিয়ে তোর বাবার উপর নির্যাতন চালাচ্ছে। দাদু, তোর বাবা খুব কষ্টে আছে রে শঙ্কর। না দাদু না, আমার বাবাকে আমি কিছুতেই কষ্ট পেতে দেবো না, কিছুতেই না। শঙ্কর, দাদু, আমি আমার বাবাকে কোনোদিন সুখ দিতে পারিনি, আনন্দ দিতে পারিনি। শঙ্কর, শোভন অন্ধকারের পথে পা বাড়ালেও আমি তো ওখানে বেঁচে আছি দাদু। শঙ্কর। আমি বেঁচে থাকতে থাকতে
আমার বাবাকে আমি কিছুতেই কষ্ট পেতে দেব না, কিছুতেই না। আমি কাল সকালেই বাবার কাছে যাব। তুমি কোনোদিনও আমার বাড়ির ত্রিসীমানায় আসবে না। যদি কোনোদিন দেখি তাহলে আমি বাবা হয়ে দিব্যি দিচ্ছি, তুমি আমার মরা মুখ দেখবে না। হলো না দাদু, হলো না। শঙ্কর, আমার যে আর বাড়ি ফেরা হলো না দাদু। শঙ্কর, কি করে ফিরবো দাদু? আমার বাবা যে আমাকে দিব্যি দিয়েছে, শঙ্কর, আমি ছেলে হয়ে বাবার অমঙ্গল কি করে সহ্য করব? আমি পারবো না দাদু, পারবো না। কিন্তু শঙ্কর, দাদু, আমি যে ছেলে হয়ে বাবার মরা মুখ আমি কি করে দেখবো দাদু? শঙ্কর, পারবো না দাদু, আমি পারবো না, আমি পারবো না। কুসুমকে তুমি বাঁচাও শঙ্কর। কি করি? তুমিও আজ এই কথা বলছো? হ্যাঁ, কারণ আমিও যে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ক্ষতি চাই কি করে বলতে পারো? কিন্তু তুমি তো একটা সময় কুসুমকে ভালোবেসেছিলে। কুসুম তোমার ভালোবাসার মূল্য দেয়নি ঠিকই, কিন্তু সে বড় অসহায়। তাকে তুমি বাঁচাও শঙ্কর, তাকে তুমি বাঁচাও। ঠিক কথাই বলছে রে শঙ্কর, তুই ওদের বাঁচা। বাঁচাবো দাদু। গৌরী, আমি তোমাদের কথা দিচ্ছি, যেমন করেই হোক ওদের চক্রান্তের বেড়া জাল ছেড়ে আমি কুসুমকে উদ্ধার করবই করব। শঙ্কর, কিরে দূরে দাঁড়িয়ে অমন করে আমাকে বাবা বাবা বলে ডাকছিস কেন? আয় আয় না, আয় আমার কাছে আয়, অভিমান ভুলে আমার কাছে আয়, আয় আয় আমার কাছে। কই কেউ তো নেই, কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম দূরে দাঁড়িয়ে শঙ্কর আমাকে বাবা বাবা বলে ডাকছে। তাহলে কি আমি ভুল দেখেছি? আমি স্বপ্ন দেখেছি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বপ্নই হবে। কারণ কালকে যে ওর কথা শুধু আমি ভেবেছি, ওকে আমি একদিন বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু যাকে নির্ভর করে আমি বাঁচতে চেয়েছিলাম সে এখন আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বাঁচতে চাই না। ঈশ্বর, তুমি আমাকে মৃত্যু দাও। ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও। বলো না, আমার কথা তুমি বলো না। কেন বলবো না ভারতী? এই জীবন যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। ওই মৃত্যুই হলো মুক্তির একমাত্র পথ। চলো না গো, আমরা অন্য কোথাও চলে যাই। শোভনের আর বৌমার অত্যাচার আর আমি সহ্য করতে পারছি না। ভারতী, তুমিও বলছো চলে যাবে? তাহলে চলো, পড়ে থাক এই বিষয় সম্পত্তি। ব্যাংকে আমাদের কিছু টাকা রয়েছে, সেই টাকা দিয়ে বাকিটা জীবন আমাদের ভালোভাবে কেটে যাবে। চলো, আর দেরি করবো না, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। চলো, যেতে তো হবে। ঘাড় ধাক্কা দিয়ে দুটোকে আমি বাড়ি থেকে দূর করে দেবো। তার আগে এই বাড়িটা আমার নামে লিখে দিতে হবে। এই বাড়িটা আমার চাই। তার মানে নাকা সাহায্য, নাকা কিছুই জানো না, কিছুই বোঝো না। ওই বুড়ি বড় ছেলের জন্য দরদ উঠলে উঠেছে। খবরদার, লাল চোখ দেখাবি না। তুই কি মনে করছিস আমাকে ফাঁকি দিয়ে এই বাড়িটা সেই শুয়োরের বাচ্চা নাতিটার নামে লিখে দিবি? কখনো হবে না। এ বাড়িটা আমার চাই। না, এ বাড়ি আমি কাউকে দেব না। এটা আমার 7 পুরুষের ভিটে। জীবন থাকতে এ বাড়ি আমি কাউকে দেব না। আমাকে দিতে হবে। এই বাড়িটা ভেঙে আমি ফ্ল্যাট তৈরি করব, আর সেই জন্য বাড়িটা মিস্টার ধরো আজকে আমি বিক্রি করে দেবো। স্কাউন্ড্রেল, দ্বিতীয়বার এই কথাটা উচ্চারণ করলে আমি তোকে। কি করবে প্রতাপ নারায়ণ? আমার বুকে বন্দুক ধরবে? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তোমার সেই দম্ভের বন্দুকটা এখন আমার হাতে। বাড়ি বিক্রি করার দলিল? চুপচাপ দলিলটা সই করে দে। না, তোর বাবা ওই দলিলে সই করবে না। কেন করবে না? শোভন কই পুরোটা ছেলে নয়? ওকে বানে চলে বেঁচে
এসেছে, তোমার ওই বুড়ো শকুনকে বলে দাও এই দলিলে সই করতে, না হলে কি করবে তুমি? খবরদার, খবরদার সবাই! মারিস না, মাকে মারিস না, করে দিচ্ছি। বৌমা, দলিলটা দাও, আমি সই করে দিচ্ছি। তুমি কোনো চিন্তা করো না, সই করে দিচ্ছি। না করছি। এই না, কিন্তু এখন আমরা কোথায় যাব গো? চিন্তা করছো কেন? এই বিশাল পৃথিবীতে থাকার জায়গা অনেক রয়েছে। যে কটা দিন আমরা বাসা সংগ্রহ করতে না পারছি, সেই কটা দিন না হয় আমরা গাছতলাতেই পড়ে থাকবো। কিন্তু এই রাতের বেলায় কোথায় যাবি? সকাল হলে না হয়? না ভারতী, না, সকাল নয়। এই রাতের অন্ধকারে চোরের মতো চুপি আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তা না হলে সকাল হলে যে গায়ের লোক আমাদের দেখে বিদ্রুপের হাসি হাসবে। ঠিক আছে, চলো। হ্যাঁ, চলো। আর দেরি করবো না, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। চলো। দাঁড়ান, যাওয়ার আগে ওই আঁচলের চাবিটা খুলে দিয়ে যান, নাহলে আবার কিছু জিনিস যদি চুরি করে নিয়ে পালিয়ে যান। আর শোনো, এই মুহূর্তে তোমরা বাড়ি ছেড়ে বিদায় হবে। চলো রানী। হ্যাঁ, চলো। সাবধানে যাবেন কিন্তু রাতের বেলায়। এখন যাবার সাপের উপদ্রব হয়েছে, আপনাদের সাপে না কাটে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। যাচ্ছি মা, যাচ্ছি। দেরি করছো কেন? চলো না, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। এসো। মরেও না। হ্যাঁ, কি গো, কি ভাবছো? চলো। ভাবছি আমি সত্যি বেঁচে আছি কি না। ভারতী, একবার আমার গায়ে চিমটি কাটো তো, দেখি আমি অনুভব করতে পারি কিনা। আমার সর্ব শরীরটা ভালো করে শুকে দেখো, এই দেহ থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে কিনা। তুমি দেখো। চলো, দেরি করো না, রাত্রি বাড়ছে। হ্যাঁ, যাবো। তবে যাওয়ার আগে আমার এই 7 পুরুষের ভিটে, এই জন্মভূমিকে একবার প্রণাম করে নিই, যেখানে আমার বাবা মা দাদু ঠাকুমার পায়ের ধুলো পড়ে রয়েছে। এ বাড়ির প্রত্যেকটা ভাঁজে কত স্মৃতি, কত কথা, কত সুখ দুঃখ, ব্যথা, হাসি, আনন্দ সব কিছু জড়িয়ে রয়েছে। সেই 7 পুরুষের ভিটে মাতৃভূমিকে একবার প্রণাম করেই এখান থেকে চলে যাব। এসো, প্রণামটা করে নিই। এসো, দেরি হয়ে যাচ্ছে। এসো, বিদায় মাতৃভূমি, বিদায় মথুরাপুর, চির বিদায়। একটা দিনের জন্য শঙ্করকে আমি ভুলতে পারিনি। তার সেই চোখের জল, সেই জল তো আমি ঝরিয়েছি। ঘৃণা করে তাকে আমি দূরে সরিয়ে দিয়েছি। সেই শঙ্কর আজ মস্ত বড় মানুষ। আমি জানি গৌরীকে পেয়ে আর ফুটফুটে একটা সন্তান পেয়ে শঙ্কর ভীষণ সুখে আছে। কিন্তু আমি কি পেলাম? আমার লম্পট স্বামী কৌশিক
জীবনের জমা খরচের হিসাব মেলাতে গিয়ে দেখি আমার জমার খাতাটা শুধু শূন্য শূন্য শূন্য। কাঁদছে কেন কুসুম? কাঁদছে কেন? কেন যে কাঁদছি তা তুমি বুঝবে না বিকাশ দা। ঠিক আছে, বলতে না চাও বলো না। তবে তবে তুমি আমাকে পর ভাবলেও আমি তোমাকে বোনের মতো স্নেহ করি, তাই তোমাকে একটা কথা বলতে এলাম। তা টাকা আমদানির জন্য নিশ্চয়ই আজকে কোথাও। আরে না 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 না, মিস্টার ধনরাজ আজ এই ফ্ল্যাটে আসবে। মিস্টার ধনরাজ? ইয়েস, মিস্টার ধনরাজ ভদ্রলোক বাঙালি, প্রচুর টাকার মালিক। ওই শোভন ধনরাজকে সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছে, এমনকি রাইস মিলটাকেও বিক্রি করে দিয়েছে। কি বললে? শোভন সম্পত্তি বিক্রি করেছে? তাহলে জ্যাঠামশাই? তার দম্ভ ফুস, সে এখন শোভনের হাতের খেলার পুতুল। শোনো কুসুম, মিস্টার ধনরাজকে দিয়ে আমি একটা ছবি প্রডিউস করতে চাই, তাই তোমাকে তার সাথে একটু করতে হবে, মানে ওই আর কি। তুমি ভাবলে কি করে আমি তোমার কথায় রাজি হব? তার মানে তুমি আমার কথায় শুনবো না, আর কাউকে আমি খুশি করতে পারবো না। এই কুসুম তোমার শরীর টরীর খারাপ হয়েছে নাকি? যা সালা, আর অত দয়া দেখিও না, যাও এখান থেকে চলে যাও। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, কিন্তু আবার আমি আসবো। মনে রেখো কুসুম, আমি বিকাশ সেন। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা কিভাবে বাঁকাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, আর তুমিও জানতে পারবে খুব তাড়াতাড়ি। মনে রাখবে, আমার নাম বিকাশ। যে আমার বিরুদ্ধে যায় তাকে আমি করে দেই খালাস। বেশি বাড়াবাড়ি করো না বিকাশ সেন। তোমার সব ধাপ্পাবাজ যে আমি ধরে ফেলেছি, তোমার সব ধাপ্পাবাজ যে আমি সবার সামনে ফাঁস করে দেবো। আমিও ঠিক তাই চাই কুসুম। এই নরক যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই, নিবিড় করে আমি তোমাকে কাছে পেতে চাই। এ কি কৌশিক, আজ তোমাকে অন্যরকম দেখাচ্ছে? তোমার জন্য একটা খুশির খবর আছে কুসুম। কি খুশির খবর গো? আবার আমরা মন দিয়ে সংসার করব। তুমি সত্যি বলছো? সত্যি বলছি, এই তোমাকে ছুঁয়ে বলছি। এই ভাড়ার ফ্ল্যাট ছেড়ে দিয়ে আমরা তৈরি করব নিজেদের সুন্দর একটা বাড়ি, আর সেই বাড়িতে থাকবো শুধু তুমি আর আমি। গড়ে তুলবো নতুন একটা সংসার। সেই সংসার আলো করে আসবে আমাদের সন্তান। আমি স্বপ্ন দেখছি না তো কৌশিক, আমি স্বপ্ন দেখছি না তো। না না কুসুম, না স্বপ্ন নয়, এটাই সত্যি। কৌশিক, তুমি আর আমি শুধু জীবনেরই খেলা, হাসিয়া গানে ভরে তুলব যত ব্যথা দুজনেই হারামজাদি! তোর স্বপ্ন আমি ভেঙে দিলাম। ওই শালি, তুই এখন তৈরি হচ্ছি কেন? তৈরি হচ্ছি কেন? মিস্টার ধনরাজ এখনই আসবে, তৈরি হচ্ছি কেন? জবাব দে। তার আগে তুমি আমার একটা কথার জবাব দাও তো কৌশিক। তুমি কি সেই কৌশিক যাকে আমি ভালোবেসেছিলাম? তুমি কি সেই কৌশিক যাকে আমি নারায়ণ শিলা সাক্ষী রেখে বিয়ে করেছিলাম? আরে শালি, আমি সেই কৌশিক। তাহলে তোমার কাজ অচেনা মনে হচ্ছে কেন? কেন তোমার মতো একটা শিল্পীর মধ্য থেকে অমানুষের ছবি বেরিয়ে আসতে চাইছে? তুই কি মনে করেছিস আমি সত্যিকারের শিল্পী? না রে শালি, আমার এই শিল্পী মার্কার চেহারা দেখিয়ে তোদের মতো মেয়েদের দিয়ে আমি ব্লু ফিল্ম তৈরি করি, তাদের দিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই। মিস্টার ধনরাজের সঙ্গে আমার কথা হয়ে গেছে, তোকে আমি সোজা দুবাই পাচার। এই কৌশিক, তুমি আমার ভালোবাসার বিশ্বাসের পাত্রে বিষ ঢেলে দিলে কৌশিক। নাকামি হচ্ছে না? নাকামি হচ্ছে? নাকামি না করে এখনই তৈরি হয় না। না, আমি পারবো না। পারবি না? আমি এতদিন যা করেছি তোমার মুখ চেয়ে করেছি, তোমাকে ভালোবেসে করেছি।
কিন্তু আজ আর আমি পারবো না কেন পারবি কৌশিক। না? আমি যে বড় ক্লান্ত কৌশিক। ও তুই খুব ক্লান্ত, তার মানে তোর শরীরে ক্লান্তি এসেছে। দাঁড়া, তোর ক্লান্তি আমি ঘুচিয়ে দিচ্ছি। আর আমার বল, এখনো বল, তৈরি হবে কিনা বল, বল তৈরি হবে কিনা বল। তুমি এত বড় জানোয়ার কৌশিক। কি বললি? আমি জানোয়ার? তাহলে জানোয়ারের রূপ তুই দেখ। এখনো ভালো ভালো বলছি, তৈরি হবে কিনা বল। না, আমি পারবো না। তার মানে তোর শরীরে জং ধরেছে। দাঁড়া, তোর জং আমি ছাড়াচ্ছি। ওই খারাপ, বল, আপনি কি করছেন? নিজের বেল্ট দিয়ে নিজের মিসেসকে আপনি মারছেন না? ছি 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 ছি। আরে লড়কি ও বলা जाता আছে, লড়কির গায়ে হাত তুললে পাপ হয়, পাপ। কুসুম জি, আরে উঠেন উঠেন, কুসুম উঠেন উঠেন। দেখেন স্যার, এই কৌশিক স্যার এলেন টাকা। হ্যাঁ, আপনি এখান থেকে চলিয়ে যান, চলিয়ে যান। ওকে সিং জিকে সামনে লিখছি। আমি আমার মাল পেয়ে গেছি, এবার আপনার মালকে আমি এখনই রেডি করে পাঠিয়ে দিচ্ছি। ওকে, ওকে নিয়ে আপনি আজ হোটেলে সারা রাত শুধু মৌজ করবেন। চলি, গুড নাইট। গুড নাইট, বাই বাই বাই। বাই। ওই শালি, এই চল চল চল। এই শালা কুত্তার বাচ্চা। গুড ইভিনিং, গুড ইভিনিং মিস্টার ধনরাজ। গুড ইভিনিং। গুড ইভিনিং। ইয়েস ইয়েস স্যার, আপনাকে যার কথা বলেছিলাম ইনি হচ্ছেন সেই প্রতাপ নারায়ণ চৌধুরীর ছোট ছেলে শোভন চৌধুরী। নমস্কার স্যার, নমস্কার নমস্কার নমস্তে নমস্কার। নমস্তে নমস্তে। স্যার, হ্যাঁ। আপনাকে দেখে আমার একজনের কথা মনে পড়ে গেল। হ্যাঁ? ঠিক আপনার মতো দেখতে আমার একটা সৎ দাদা ছিল, হ্যাঁ? কিন্তু দুর্ভাগ্যের বিষয় ও 5 বছর আগে মারা গেছে। ভেরি স্যাড নিউজ, ভেরি স্যাড নিউজ। লেকিন আপনার পিতাজি মাতাজি জিন্দা আছেন তো? বহল তবেতে আছি ওই জানুয়ারি প্রতাপ নারায়ণ চৌধুরী। ইউ ব্লাডি রাস্কেল! স্যার, এই আপনি কি করছেন? I will shoot you. ऐ साला हरामी का औलाद, कोई आदमी करो पिताजी माताजी के लिए कोई भी गलत बात बोलबे तो ना साला हमार माथाয় खून চড়িয়ে যায়, তাকে আমি জিন্দা লাশ বানিয়ে দিই। লাশ! সরি, আই এম ভেরি সরি স্যার, ভেরি স্যাড। ঠিক আছে ঠিক আছে, লেকিন আমার জমির পেপার। এই তো স্যার, এই তো এখানে এখানে সমস্ত জমির পেপারস আছে। স্যার, আমার বাবার বুকে বন্দুক ঠেকিয়ে আমি সমস্ত দলিলে সই করে নিয়েছি। ভেরি গুড। তারপর তাকে ঘাড় ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে আউট করে দিয়েছি। আপনি তো বহুত বড়িয়া কাম করেছেন। হ্যাঁ, বহুত বড়িয়া কাম করেছেন। আপনি তো শালা কুত্তার চেয়েও হারামি আছেন। হ্যাঁ মানে? হ্যাঁ, কুত্তা কুত্তা। দেখবেন কুত্তার সামনে আপনি বিস্কুট ছড়বেন, বিস্কুট। ও বি শালা কৃতজ্ঞতা জানাবার জন্য আপনার সামনে বসে লেজ লাড়বে, লেজ। আর আপনি তো শালা যে মাতাজি এত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আপনাকে জন্ম দিল, যে পিতাজি আপনাকে খিলায়ে পিলায়ে লেখাপড়া শিখায়ে মানুষ বানালো, তাদের আপনি ঘর থেকে তাড়াই দিলেন। হ্যাঁ, কিন্তু স্যার, এছাড়া আমার কিছু করার ছিল না। আসলে আসলে সিনেমা করার জন্য বহু টাকার প্রয়োজন ছিল। ঠিক আছে ঠিক আছে। এলেন এলেন আপনার 50 লাখ রুপিয়া। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বিকাশ দা, আমি উপাসনাকে নিয়ে দীঘা বেড়াতে যাচ্ছি। আরে যা না, যা 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 যা, তুই যা। ও হ্যাঁ, আরেকটা বল, কথা, বল, বল, বল। আমার বউ লালি যদি ফোন করে তাকে বলে দেবে। আরে তাকে আমি ঠিক বুঝিয়ে বলে দেবো। কি বলবে বলো তো? তুই ওই তারাপীঠে মাকে দর্শন করতে যাচ্ছিস। দুর্গা 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 দুর্গা। দুর্গা। বাই বিকাশ দা। আরে শোভন, এই শোভন, আরে শোন এদিকে, শোন শোন শোন, আরে শোন, শোন না, এই শোন। রাস্তাঘাটে বিপদ হতে পারে, এতগুলো টাকা নিয়ে গেলে বুঝলি, টাকাটা তুই আমার কাছে রেখে দিয়ে যা। কিন্তু উপাসনা যাচ্ছে। আরে বাবা, টাকার প্রয়োজন থাকলে আমি তোকে ফোন পেতে পাঠিয়ে দেবো। খালি হাতে আমি কি করে তুই যাবো? চিন্তা কেন করছিস রে? দেখ, তুই আমার বন্ধু, তোর টাকা আমার কাছে থাকা মানে ব্যাংকে থাকা। কিন্তু বিকাশ দা, তুমি আহা, নো টেনশন, যা না ভাই, উপাসনা অপেক্ষা করছে। আমার কথা- রাগ করবো হয়তো, তুই যা ভাই, টাকা দে, যা, চল যা, যা, যা। কি ব্যাপারটা হয়ে গেল? স্যার, আপনি কিছু আচ্ছা, একটা যা না, বল- তুই যা। अरे जाइए जाइए, বাকি কাজ। थोड़ा सा मौज करके आइए, जाइए 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 जाइए। लेकिन विकास साहब, ও উপাসনা কোন আছে? ওকে কুসুমজিৎ থেকে ও আরো বেশি সুন্দরী আছে। হ্যাঁ, আরে না 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 না, দূর, তেমন কোনো সুন্দরী নয়। আসলে আসলে উপাসনা হচ্ছে একটা বেশ্যা।
বেশ্যা, আই মিন প্রস। ইয়েস। তাকে কথা কলি সাজিয়ে শোভনকে আমি ভেট দিয়েছি। স্যার, শোভনকে এই টোপ না দিলে ঘরের শত্রু বিভীষণ তৈরি করবে কেমন করে? वेरी गुड आइडिया, वेरी गुड आइडिया। लेकिन विकास साहब, हाँ बोले। আমি একটা বাত কিছুতেই সমঝতে পারছি না কি এই প্রতাপ নারায়ণ চৌধুরী আপনার কি ক্ষতি করিয়েছিল যার জন্য আপনি তার এত বড় সত্যানাশ করতে চাইছেন? আরে ও সারা শুয়োরের বাচ্চা, আমাকে একদিন মারছো। হোয়াট? সরি সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি, সো সরি। ওকে স্যার, এই কথাটা আপনাকে আমি পরে ঠিক বুঝিয়ে বলবো। আপাতত আপনার মুরগিকে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, আপনি মজ করুন, মস্তি করুন, নো টেনশন স্যার, আমি তো আছি। বিকাশ, ইয়েস স্যার। স্যার বলছিল কি, মানে ওই কুসুমের চেয়ে সুন্দরী ভদ্র বাড়ির বউ গৌরী আছে, দারুণ মাল স্যার। যদি বলেন তো স্যার, এই গৌরীকে না আপনার হাতে আমি তুলে দিতে পারি। স্যার, আমার নাম বিকাশ, যে আমার বিরুদ্ধে যায় তাকে আমি করে দেই খালাস। বাই সিংজি, বাই। শালা হারামির বাচ্চা, এই মুহূর্তে তোর জিভটা আমি টেনে ছিঁড়ে আনতে পারতাম, কিন্তু পারলাম না একটাই কারণে, আমার আসল রূপটা প্রকাশ পেয়ে যাবে বলে। কিন্তু আমি দাদুর অনুরোধে, গৌরীর বিশেষ অনুরোধে এখানে কুসুমকে দেখতে এসেছিলাম। আমি ভাবতে পারছি না সেই কুসুম আজ আপনার সামনে মিস্টার ধনরাজ। কুসুম জি, আপনি এখানেই আমার শরীরের মাংসগুলো খুবলে খুবলে খান। আরে বাবা, হোটেলে গিয়ে কি লাভ বলুন তো? কুসুম জি, আমি একটা আহত পাখি, তাই তো আমি নিজেই আপনার খাবার টেবিলে চলে এলাম স্যার। আপনি এখানে আমার শরীরের মাংসের পিণ্ডটা রোস্ট বানিয়ে খান স্যার। কুসুম জি, আরে বাবা, লজ্জা পাবেন না তো? লজ্জা পাবেন না বাবা, লজ্জা পাচ্ছি। ঠিক আছে, যখন লজ্জাই পাচ্ছেন তাহলে আমি নিজেই আমার পালকটা সরিয়ে দিচ্ছি। কুসুম, কে 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 আমার নাম ধরে ডাকলো? হে কি শঙ্কর তুমি? সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল। বলো ভালো আছো তো? বলো ভালো আছো তো? ভালো নেই শঙ্কর, আমি ভালো নেই, আমি ভালো নেই শঙ্কর, আমি বড় ভুল করেছি শঙ্কর, আমি বড় ভুল করেছি। কৌশিককে বিয়ে করে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমি হেরে গেলাম শঙ্কর, তুমি আমাকে ক্ষমা করে দাও। জানো শঙ্কর, ওরা আমাকে রোজ জোর করে মদ খাওয়ায়, পর পুরুষের হাত ধরে নাচতে বাধ্য করে। আরো কি বলেছে জানো, ওরা নাকি আমাকে দুবাই পাচার করে দেবে। তুমি চুপ করো কুসুম, তুমি চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না কুসুম, তুমি দয়া করে চুপ করো প্লিজ। আরো কি করে জানো শঙ্কর, ওরা আমাকে প্রতিদিন খুব মারে শঙ্কর। শঙ্কর, শঙ্কর তুমি আমাকে বাঁচাও, শঙ্কর তুমি আমাকে বাঁচাও, আমি তোমার
তোমার সংসারে ঝিয়ের কাজ করে দেবো, তোমার সন্তানকে দেখাশোনা করে দেবো। তুমি শুধু এই নরক থেকে আমাকে উদ্ধার করো শঙ্কর, এই নরক থেকে উদ্ধার করো। ওঠো কুসুম, ওঠো। না আর কান্না নয়, চোখের জল মুছে ফেলো কুসুম, চোখের জল মুছে ফেলো। শঙ্কর, আমি তোমাকে কথা দিচ্ছি, যেমন করেই হোক ওদের ডেরা থেকে আমি তোমাকে উদ্ধার করবই করব। শঙ্কর, তুমি আমাকে আর কটা দিন সময় দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, যেমন করেই হোক ওই বিকাশ সেনের ডেরা থেকে আমি তোমাকে উদ্ধার করবই করব। শঙ্কর শঙ্কর বলে আমরা পাগল হলে কি হবে? সে কি একবারও আমাদের বাড়িতে এসেছে, আমাদের খোঁজ নিয়েছে? নেয়নি, নেয়নি। আজ 1 মাস হলো আমরা গ্রাম ছেড়ে শহরে চলে এসেছি। ভানুর মুখে নিশ্চয়ই এই কথাটা শুনেছে। তাহলে বৌমার তো অন্তত এখানে একবার আসা উচিত ছিল। বৌমা কি করে আসবে? তাকে কি চৌধুরী বাড়ির বউ হিসেবে তুমি মেনে নিয়েছিলে? আমার খোকার সঙ্গে তাকেও তো তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকেও তো তাড়িয়ে দিয়েছিলাম। তাহলে কি ওরা আর কোনোদিন আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে না? সারা জীবনের মতো দূরে সরিয়ে দেবে? ভারতী, ভারতী, আমার না নাতিকে দেখতে খুব ইচ্ছে করছে গো, খুব খুব। শঙ্করের ছেলে কি কেমন দেখতে হয়েছে কে জানে? জানো, আমি ওদের ঠিকানাটা জেনে নিয়েছি। তাই বলি কি, চলো না গো, মন থেকে ওসব মান অভিমান ভুলে গিয়ে আমরা ওদের বাড়িতে যাই। না না ভারতী, আমি পারবো না, কারণ ওই শঙ্কর যদি শোভনের মতো আমাকেও বাড়ি থেকে তাড়িয়ে দেয়, কারণ ওকে যে একদিন আমি দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, কোন মুখ নিয়ে যাব আমি? আমার ভীষণ লজ্জা করবে। আমি পারবো না, বলো না আমাকে, বলো না। আমার শঙ্করকে আমি খুব ভালো করে চিনি। তুমি জানো শঙ্কর তোমার নামে একটা হাসপাতাল তৈরি করেছে। হ্যাঁ, সেখানে গরিব মানুষদের সব চিকিৎসা হয়। আমি তোর চিকিৎসা করাবো বলে তোকে নিতে এসেছি। আমি সম্রাট। ওর এই বুড়ো বরটাকে নিয়ে গিয়ে আমি চিকিৎসা করাবো, ওর দেহ থেকে প্রাণ পাখিটাকে বার করে দেবো। এই শালা বুড়ো, চল আমার সঙ্গে। আবে চল সাইড। এই শয়তান, ছাড় আমার স্বামীর হাত। সরে যা, সরে যা। ওগো, কে কোথায় আছো? আমার স্বামীকে বাঁচাও, আমার স্বামীকে বাঁচাও। গৌরী, দাদুর মুখে শুনেছিলাম বাবা মা রোজ এই পার্কে বেড়াতে আসে, কিন্তু কই এই পার্কে তো কাউকে দেখতে পাচ্ছি না, কেউ তো নেই এখানে। তাহলে কি আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, ওখানে একজন ভদ্রমহিলা অজ্ঞান হয়ে পড়ে আছে। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। চলো তো গিয়ে দেখি। এই যে শুনছেন? শুনুন, এই যে শুনুন। বাঁচাও, আমার স্বামীকে বাঁচাও। আমার কি মা, কি হয়েছে তোমার? সর্বনাশ হয়ে গেছে খোকা, সর্বনাশ হয়ে গেছে। মা কি হয়েছে বলো, তুমি এখানে পড়ে আছো কেন? তোর বাবাকে কে যেন তুলে নিয়ে গেছে। কে তুলে নিয়ে গেছে মা? আমি জানি না বাবা, বাবা। আমি কিচ্ছু জানি না। মা গো। আমি কিচ্ছু জানি না। মা, তুমি শুধু একটিবার বলো, কে আমার বাবাকে তুলে নিয়ে গেছে বলো। আমি জানি, এ হচ্ছে ওই শয়তান বিকাশের কাজ। সেদিন আমার ক্ষতি করার চেষ্টা করেছিল, পারেনি। আজ তোমার বাবার ক্ষতি করার চেষ্টা করছে। শয়তান বিকাশ সেন, আমি আসছি রে বিকাশ। আমার হাত থেকে তোর কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। খোকা, খোকা, তোর বাবাকে বাঁচা খোকা, তোর বাবাকে বাঁচা। বাঁচাবো, তুমি কোনো চিন্তা করো না মা। আমি যেমন করে হোক বাবাকে বাঁচিয়ে নিয়ে আসবোই আসবো। গৌরী, এক কাজ করো, মাকে বাড়িতে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। শয়তান বিকাশ সেন, আমি আসছি রে বিকাশ, আমি আসছি। তুই আমার চৌধুরী পরিবারের আভিজাত্যের উপর ক্ষমাটার আঁচড় লাগিয়েছিস, আমার হাত থেকে তোর কোনো ক্ষমা নেই। আমি আসছি রে বিকাশ, আমি আসছি। কোনো ক্ষমা নেই। তুমি আমার এত বড় ক্ষতি করে দিয়েছো, আমার সোনার সংসারে আগুন ধরিয়ে দিয়েছো। বাজে কথা বলবি না লালি। বাজে কথা নয় বিকাশ দা, বাজে কথা নয়। দিনের পর দিন সিনেমার সিরিয়ালের লোভ দেখিয়ে তোমরা আমাকে ঠকিয়েছো। মিস্টার ধনদের কাছ থেকে পাওয়া সমস্ত টাকা তোমরা দুই বন্ধু আত্মসাৎ করেছো। এই তোমাদের লজ্জা করে না? রূপসনের নামে এক কণিকাকে সফরের সঙ্গে ভিড়িয়ে দিয়েছো, তাকে নরকে নামিয়েছো। লালি,
হিসেব করে কথা বলো। চোখ রাখাবে না। তোমাদের উপকৃতির কথা আমি পুলিশের কাছে ফাঁস করে দিয়েছি। তোমরা যেমন আমার ক্ষতি করতে চেয়েছো, তোমাদের পাপের স্বর্গ আমি ধ্বংস করে দেবো। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? চলে যা। তুমি আমার স্ত্রীর গায়ে হাত তুলেছ। এই শুয়োরের বাচ্চা! আর একটা কথা বলি, আমি তোকে কুত্তার মতো গুলি করে মারবো। যা, বেড়ে যাও। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেড়ে যা। শালা হিরো হবে, শালা কি নায়ক হবে? চলো লালি, চলো। আমার কৃতকর্মের ফল আমি পেয়ে গেছি। আমি বুঝতে পেরেছি যে নিজের বাবা মাকে আঘাত দেয়, আঘাত তো তাকে পেতেই হবে। আমিও পাপ করেছি গো। দেবতার মতো শ্বশুর, দেবীর মতো শাশুড়িকে কত অপমান করেছি ওই দুইটা শয়তানের জন্য। না, টাকা না নিয়ে আমি এক পাও লড়বো না। যে শয়তান আমাদের টাকা ফেরত দে, যে শয়তান আমাদের টাকা ফেরত দে। এ শালি যে বহুত ফটর ফটর করছে। আরে ও শালি তো ভালো করে জানি যে আমি মালটা কেমন। আরে আমার নাম বিকাশ। যে আমার বিরুদ্ধে যায় তাকে আমি করে দেই খালাস। ও লালি, লালি রে, টাকা ফেরত নিবি? এই শয়তান আমাদের টাকা ফেরত দে। ও আচ্ছা, তোর টাকা তুই ফেরত দিবি তো? দাও ফেরত দাও। টাকা ফেরত দে। তাহলে এই নে। দাও ফেরত দাও। আমি তোমাকে মরতে দেবো না। আমি তোমাকে বাঁচিয়ে তুলবো। আমি তোমাকে এখনই নার্সিং হোমে নিয়ে যাবো। বিকাশ দা, ও বিকাশ দা, আরে এখন কি হবে ওরা যদি থানায় যায়? আরে আমি বিকাশ সেন। এই বিকাশ যা করে তা ভেবে চিন্তেই করে। এখানকার থানা পুলিশকে আমি টাকা দিয়ে কিনে রেখেছি। তাই তারা আমার বিরুদ্ধে কোনো কেস লিখবেই না। আরে আমার নাম বিকাশ। যে আমার বিরুদ্ধে যায় তাকে আমি করে দেই খালাস। এই কে আছিস? বুড়ো প্রতাপকে এখানে নিয়ে আয়। নিয়ে আয় শালাকে। এই হারামজাদা, এই কি করছিস কি? আরে বুড়ো মানুষটার মুখে এইভাবে বেঁধে রেছিস তুই? বেচারা কষ্ট পাচ্ছে, লাগছে। এ ভাই, খুলে দে রে ভাই, দুর্জন লোক, খুলে দে। খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে। দাঁড়া, খুলে দিচ্ছি। খুব কষ্ট হচ্ছে। কৌশিক, বিকাশ, তোমরাই এখানে আমাকে তুলে নিয়ে এসেছো? হ্যাঁ যেটা শ্বশুর, আমরা দুই মানিক জোড়। কিন্তু কেন? মনে পড়ে, মনে পড়ে প্রতাপ নারায়ণ চৌধুরী। আজ থেকে কয়েক বছর আগে তুমি আমাকে জুতো মারতে মারতে গ্রাম শুদ্ধ লোকের সামনে গ্রাম থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিলে। হ্যাঁ, মেরেছিলাম। কারণ সেদিন তুমি একটা মেয়ের শ্লীলতাহানি করার চেষ্টা করেছিলে। সেদিন তুমি ইচ্ছে করলে আমাকে ক্ষমা করে দিতে পারতে। আমাকে ক্ষমা করে দিতে, কিন্তু সেদিন তুমি আমাকে ক্ষমা করনি। তাই আজ আমিও তোমাকে ক্ষমা করতে পারবো না। কুসুম, কুসুম, অতিথি এসেছে। কি জ্যাঠামশাই আপনি? কুসুম, এ তোর কি চেহারা হয়েছে মা? না না, মানে এই শালি, এই শুয়োর বাচ্চাকে মদ খা। না না, আমি পারবো না। আমি তোমাদের পায়ে ধরছি, আমার জ্যাঠামশাইকে ছেড়ে যা হারামজাদি। এই তাহলে বুড়োটাকে মদ খাওয়া, মদ খাওয়ার ভয়ে গলা শুকিয়ে গেছে। না কৌশিক, না। জ্যাঠামশাই আমার জীবনের দেবতা। আমার সামনে আমার জ্যাঠামশাইকে অসম্মান করো না। ওনাকে এখান থেকে যেতে দাও। ওই হারামজাদি, আমাদের কাজে বাধা দিতে আসবি না। হারামজাদি, ওই শুয়োর বাচ্চা। এই অহংকারী তোমরা কি করলে? জীবনে আমি কোনোদিন মদ স্পর্শ করিনি, তোমরা আমাকে জোর করে মদ খাওয়ালে। প্লিজ প্লিজ আমাকে মুক্তি দাও, বাঁচতে দাও। এই প্রতাপ নারায়ণ চৌধুরী, আজ তোমার কোনো মুক্তি নেই। কিছুক্ষণ আগে তোমার ছোট বৌমাকে আমি খুন করেছি। এবার আমি তোমাকে মারবো, তারপর মারবো শঙ্করকে, তারপর মারবো ওই শঙ্করের বাচ্চা ছেলে তোমার ওই নাতিটাকে আমি আছাড় দিয়ে মেরে দেব। अरे विकास सेन, रुक जाइए विकास सेन, रुक जाइए। मैं तुमको पहले ही बोल दिया था ना, कोई आदमी, कोई पिताजी का माफी कोई आदमी का साथ
कोई भी बदतमीजी करेगा तो ये पिस्तौल का 6 गोली तेरे सीने में उतार दूंगा। बात तो याद रखना विकास सेन। हाँ আপনার कोई डर ना আছে बाबूजी? আমি তো এসে গেছি না, আপনার कोई डर ना আছে বাবুজি। আপনি এখানে কাম করেন তো বাবুজি, আপনার এই পায়ের জুতাটা খুলে নিয়ে না ও শালার গালে ফটাফট মারুন তো। खोलिए खोलिए जूता, अरे खोलिए ना, मारें फटाफट मारें मारें না মারবো না, মারবো না, কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব? हट जा हट जा हट जा साला, एक कदम आगे बढ़े तो ना तेरा भेजा हम उड़ा दूंगा। हट साला। আরে কি হচ্ছে কি? ওই! আর ব্যাপারটা কে? কি? কে তুমি? কে তুমি? তোমার কণ্ঠস্বর যে আমার খুব চেনা চেনা লাগছে, বলো কে তুমি? কি নাম তোমার? কি বললে? কি বললে? ধনরাজ? बाबूजी एक बार, सिर्फ एक बार আপনার এই পায়ের ছুঁয়ে আমাকে একটা প্রণাম করতে দিবেন বাবুজি? প্রণাম? सिर्फ एक बार আপনার এই পায়ের ছুঁয়ে আমাকে একটা প্রণাম করতে দিন না বাবুজি। কে তুমি? তাহলে তুমি কি আমার না না না, তা কি করে হয়, তা কি করে হয়? কোন বাবা মায়ের সন্তান তা আমি জানি না, তবে তুমি যেই হও না কেন, দেবদূতের মতো এসে আমাকে এদের হাত থেকে তুমি উদ্ধার করলে, আমাকে বাঁচালে, তার জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ বাবা। বাবুজি চিরকৃতজ্ঞ। আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও বাবা। বাবুজি তুমি জয়ী হও, জয়ী হও। হ্যাঁ, কি নামটা বললে? ধনরাজ? বাবুজি না 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 বাবুজি, আমাদের শত্রুকে বাড়ির বাইরে বার করে দিয়ে তুমি ভীষণ অন্যায় করলে মিস্টার ধনরাজ, ভীষণ অন্যায় করলে। আমি ধনরাজ নই, আমি নাগরাজ। শঙ্কর, শোরের বাচ্চা, যাকে আমি দেবতার আসনে বসে পুজো করে সেই বাবাকে তুই অসম্মান করেছিস, বাবার গায়ে হাত তুলেছিস, জানোয়ার! আমার হাত থেকে তোর কোনো ক্ষমা নেই রে জানোয়ার। আমার মারো মারো শঙ্কর, মারো! শেষ করে দাও, শেষ করে দাও শঙ্কর, ওই দুটো জানোয়ারকে মেরে শেষ করে দাও। কুসুমকে তোর প্রেমের জলে ফাঁসে তার জীবনটাকে তুই বরবাদ করে দিয়েছিস, তাকে দিয়ে অনেক নোংরা কাজ করিয়েছিস। আমার হাত থেকে তোর কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই জানোয়ার। কৌশিক, কুসুম, এ তুমি কি করলে কুসুম? আইনকে তুমি নিজের হাতে তুলে নিলে, এক্ষুনি পুলিশ আসে তোমাকে অ্যারেস্ট করবে। তোমার দেখো দেখো শঙ্কর, আমি কেমন আমার পরম শত্রুকে শেষ করে দিয়েছি, দেখো কুসুম, দেখো শঙ্কর, আমি কেমন আমার নিজের হাতে আমার সিঁথির সিঁদুর মুছে দিলাম। এই শালা শঙ্কর, তোকে আমি বলেছিলাম না আমার নাম বিকাশ, যে আমার বিরুদ্ধে যাওয়াই তাকে আমি করে দেই খারাপ। বাচ্চা চিন্তা করো না
না বৌমা, চিন্তা করো না, আমার খোকা যখন গেছে তখন ঠিক তার বাবাকে ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু মা, আমার মনটা বড় কুকাইছে মা। তোমার ছেলে ঠিক আছে তো? ওর কিছু হয়ে গেল না তো? জানো মা, আজকে সকালে আমার হাতের শাখাটা বেড়ে গেছে মা। ঈশ্বর, তুমি আমার শীতের সিঁদুর রক্ষা করো ঠাকুর, শীতের সিঁদুর রক্ষা করো। ওইসব দুশ্চিন্তা বাদ দিয়ে তুমি তুমি আমার হাতের এই বালা জোড়া দুটো পরো তো মা। বিয়ের পর আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি। বাবা, আমি ফিরে এসেছি মা, ফিরে এসেছি। শঙ্করদার কথা মতো কাকা বাবুকে এখানে নিয়ে এলাম। কিন্তু আমার খোকা কোথায়? খোকা, আমার খোকা কোথায়? খোকা সে যে তোমাকে উদ্ধার করতে ছুটে গেল। না, যায়নি, তার টিকিটাও দেখতে পাইনি। কিন্তু সে যে আমাকে কথা দিয়ে গেল। ভুল ভারতে ভুল। আজকালকার ছেলেরা কথা দিয়ে কথা রাখে না। আমাকে যে উদ্ধার করেছে সে একজন অবাঙালি, তার নাম ধনরাজ। কাকা বাবু, সেই ধনরাজই আপনার বড় সন্তান শঙ্কর। হ্যাঁ মা, পটল ঠিক কথাই বলেছে। আজ যেমন বাবাকে উদ্ধার করেছে, কিছুদিন আগে উদ্ধার করেছে আপনাদের হারানো সম্পত্তি। বলে আমার বড় ছেলে শঙ্কর আমাকে বাঁচিয়েছে। এ বাড়ির মান সম্মান সবকিছু ওই শঙ্করই উদ্ধার করেছে। উদ্ধার করতে পারলাম না বাবা, উদ্ধার করতে পারলাম না। লালিকে আমি উদ্ধার করতে পারলাম না। তুই আবার এখানে এসেছিস কেন? বাবা তোমার ছোট বাবা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আমি আমার কৃতকর্মের ফল পেয়ে গেছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে তোমরা ক্ষমা। যা, তোদের সবাইকে ক্ষমা করে দিলাম। আমি কিন্তু কাউকে ক্ষমা করিনি। আমি নিজের হাতে আমার স্বামীকে গুলি করে খুন করেছি। কি হয়েছে দাদু? তুমি কাঁদছো কেন? চুপ করে থেকো না দাদু, বলো। আমাদের চরম সর্বনাশ হয়ে গেছে রে দাদু। কিন্তু আমার খোকা কোথায়? খোকা বলো না, আমার খোকা। চুপ করে থেকো না দাদু, বলো কোথায়? ওকে ওরা কাকে নিয়ে আসছে? কর্তা বাবুকে উদ্ধার করার পর বিকাশের গুলিতে শঙ্কর মারা গেছে। আমি তোর প্রতি কোনো অন্যায় আচরণ করেছি, আমি তোর পায়ে ধরে ক্ষমা চাই। চুপ করো, তোমরা সবাই চুপ করো। ওর সঙ্গে আমাকে বোঝাপড়া করতে দাও। শঙ্কর, একবার চোখ মিলে চেয়ে দেখ, তোর পাশে তোর বাবা বসে আছে রে। হ্যাঁ, আমি সেই অহংকারী প্রতাপ নারায়ণ চৌধুরী বসে আছি তোর মুখ থেকে একবার বাবা ডাক শুনবো বলে। ডাক না, ডাক ডাক ডাক। আয় বাবা, আয় আমার কোলে, আয় আমার কোলে, আয় আমার কোলে, আয়। একবার তুই আমাকে বাবা বলে ডাক, আর আমিও তোকে খোকা খোকা বলে বুকে জড়িয়ে ধরি। ডাক না আমাকে, ডাক না। হলো না খোকা বলে ডাকাটা আর আমার হলো না। ওরে, শেষ কথাটা যে বাকি থেকে গেল রে, শুধু শেষ কথাটাই বাকি।